কিছু না, টিপস সম্পর্কে একটু আলোচনা করবো যেগুলো আমাদেরকে রিমেম্বার রাখতে হবে বা আমাদের কাজ করার জন্য আমাদের যে কাজগুলা প্রিরিকুইজিট, যে কাজগুলো আমাদের করতেই হবে সেটা আমাদের জানা দরকার। এখানে কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিয়েছে। ওকে, তো দেখেন, টিপস ফর স্টার্টিং সিপি মার্কেটিং অ্যাজ এ বিগিনার। আপনাদের অ্যাজ এ বিগিনার হিসেবে যেভাবে আপনাদের স্টার্ট করতে হবে, কারণ আমরা যেহেতু নতুন, আমরা অনেক কিছু জানি না। হ্যাঁ, কোভিড টেস্ট করিয়েছি কিন্তু রিপোর্ট আসে না এখনো। কালকে পাবো। ওকে, তো আমাদের সর্বপ্রথম আমরা যেটা নিয়ে বলেছিলাম যে আপনারা হয়তোবা সিপিএ শুরু করার জন্য আমাদের 6টা স্টেপ আমরা পড়েছি। সেখানে আমাদের লেখা ছিল যে সর্বপ্রথম আপনাকে একটা নিচ সিলেক্ট করতে হবে। আপনাকে একটা নিচ সিলেক্ট করতে হবে। সেই নিচটা যে কোনো কিছু হইতে পারে। আপনাদের সম্ভবত আমি নিচ নিয়ে আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনি যে একটা মার্কেট প্লেসে জয়েন করবেন সেখানে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে বেসিক নিচ। নিচ মানে হচ্ছে প্রোডাক্ট অফ চয়েস বা চয়েস অফ প্রোডাক্ট, ইট ক্যান বি এনিথিং। এরপর বলা হয়েছে যে আপনাদের সাইন আপ উইথ সিপিএ নেটওয়ার্ক, যে কোনো একটা সিপিএ নেটওয়ার্কে আপনাদের জয়েন করতে হবে। যে আমরা সেটা আজকে জয়েন করব। দেন হচ্ছে গেটিং অ্যাকসেপ্টেন্স ইনটু এ সিপিএ নেটওয়ার্ক। আমরা ইনিশিয়ালি কিছু ছোট ছোট মার্কেট প্লেসে কাজ করব। কিছু মার্কেট প্লেস আছে যেখানে আমাদের কাজ করার জন্য আমাদের অ্যাকসেপ্টেন্সের দরকার পড়বে। লাইক আমি অ্যাপ্লাই করব, আমি যখন রেজিস্টার করব, রেজিস্ট্রেশন করার পরে তারা আমার ক্যাপাসিটি, আমি কি আসলে কাজটার প্রতি দক্ষ কিনা, আমি কাজটা করতে পারবো কিনা, হ্যাঁ, যদি আমি কাজটা করতে না পারি তাহলে তারা আমাকে অ্যাপ্রুভ করবে না। লাইক সব জায়গায় রেটিং আছে, সবকিছুর রেটিং আছে। তা আপনি যদি ইনএফেক্টিভ এমপ্লয়ি হন, পাবলিশার হন, আপনি ওখানে ঢুকে থাকলেন বাট আপনি কাজ করলেন না, সেরকম পাবলিকদের কিন্তু তারা নিবে না। কারণ যত বেশি ইনএফেক্টিভ পিপল থাকবে তত বেশি তাদের রেটিংটা কমে যাবে। তো তাদের রেটিং গুলো কিন্তু তারা কমাবে না। হ্যাঁ, এই জন্য আপনাকে টেস্ট, আপনার একটা টেস্ট নেবে, আপনার পরীক্ষা নেবে। পরীক্ষা নিয়ে যদি মনে হয় তাদের যে না আপনি ক্যাপাবল, তাহলে আপনাকে সেখানে তারা অ্যাকসেপ্ট করবে। এরপর হচ্ছে অলওয়েজ বি অনেস্ট। আপনাকে অলওয়েজ অনেস্ট হইতে হবে। যে কিভাবে অনেস্ট হইতে হবে? যে অনেস্ট হইতে হবে আপনি যে কি করছেন বা কি করবেন। ধরো আপনি কোনো বায়ার সাথে কথা বলছেন, যে কোনো বায়ার সাথে কথা বলছেন, তো বায়ার সাথে কথা বলার পরে আপনি, বায়ার আপনাকে বললো তুমি এই কাজটা করতে পারবে, আপনি বললেন যে আমার 2 বছর, আপনি এই কাজটা পাওয়ার জন্য আপনি একটু বাড়িয়ে বললেন আমার 2 বছর এক্সপিরিয়েন্স আছে এটার উপরে, আপনি আমাকে কাজটা দেন, আমি খুব ভালোভাবে করতে পারবো। বায়ার কাজটা দিল, আপনি ভালোভাবে করতে পারলেন না, ধরেন 24 ঘন্টার জন্য আপনার কাজ দিল, আপনি ভালোভাবে করতে পারলেন না। করতে না পারার কারণে আপনি টাইমলি ডেলিভারি দিতে পারলেন না। যখন আপনি টাইমলি ডেলিভারি দিতে পারলেন না, তখন বায়ার কি করলো, যে আমরা একটা কথা বলি না যে স্বাধীনতা অর্জনের শেষ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো বায়ারও তেমনি, আপনি একটা অর্ডার দিলে সেই অর্ডারটা ভালো করে কমপ্লিট করা আপনার কাজ। আপনি সেটা ভালো করে কমপ্লিট করতে না পারেন, বায়ারের মন মতো না হয়, তখন আপনাকে একটা রেটিং দিয়ে যাবে, একটা মার্কিং করে যাবে বায়ার। যদি আপনি ভালো কাজ করেন তাহলে সে আপনাকে ভালো কাজের জন্য আপনাকে বলবে আপনি ভালো সেলার, আপনাকে 5 স্টার রিভিউ দিবে। যদি তার কাজটা আপনি ঠিকমতো করতে না পারেন, সেই ক্ষেত্রে সে আপনাকে দেখা যায় রিভিউটা কমাই দিবে। যদি আপনার কোনো কারণে রিভিউটা কমে যায়, কমে যায় বলতে রিভিউটা যদি ফাইভ 5 থেকে 4.5 এর নিচে নামে, আপনি পরবর্তীতে কোনো রিকোয়েস্ট আর পাবেন না। হুম, তাহলে আপনাকে দেখেন, আপনি কাজটা যদি করতেই না পারেন তাহলে আপনি নেবেন কেন? এই জন্য আপনি তাকে ফ্র্যাঙ্কলি বলবেন যে ফ্র্যাঙ্কলি ইফ ইউ নট এক্সপেরিয়েন্স, যে আপনি তাকে ফ্র্যাঙ্কলি বলবেন যে দেখো আমি তোমার কাজটা পারবো, আমি আমার টিচারের সাথে কাজ করেছি, আমি এটা সম্পর্কে কোর্স করেছি, আমি এক্সপার্ট ইন
দিস ওয়ার্ক, বাট আমার কোনো এখন এক্সপিরিয়েন্স গ্যাদার করি নাই। আমি এটা করার জন্য কাজ শিখছি বেসিক্যালি। আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার প্রজেক্টের মাধ্যমেই আমি একটা ভালো কাজ করে দিতে পারবো। তুমি আমার প্রতি বিশ্বাসটা রাখতে পারো, ঠিক আছে? এভাবে বলে আমরা কাজটা নিতে পারি। আর আমার যদি কোনো হেল্প পাই, আমি তোমার কাছ থেকে হেল্প নেবো। দ্যাটস ইট, বলে নিতে হবে। দেন হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, আমরা এইসব সাইটের মধ্যে বেসিক্যালি কিভাবে আমাদের কাজটাকে, আমাদের প্রোডাক্টটাকে প্রমোট করা যায়, আমরা এই সব জায়গায় শিখবো যে কোথায় কোথায় প্রমোট করা যায়। লাইক আমরা শিখবো হচ্ছে ফেসবুক, টুইটার, টামলার, রেডিট, পিন্টারেস্ট, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এক্সেট্রা এক্সেট্রা, যেগুলোর সাথে আমরা পরিচিত, যেগুলো পপুলার, যেগুলোকে পপুলার ওয়েবসাইট বলা হয়, নেটওয়ার্কিং সাইট বা সোশ্যাল মিডিয়া বলা হয়। এই জিনিসগুলো আমাদের দরকার নাই। হুম। এরপর আসলে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা হচ্ছে, আমি আপনাদেরকে বলেছি, ইমেল মার্কেটিংটা হচ্ছে জি বলেন। স্যার আমাদের কি বেসিক বলছেন? ক্লাস তো স্যার 10 দিনের, জাহিদ বলতেছিলাম স্যার। জি বলেন। স্যার আমাদের এটা কি 10 দিন হবে নাকি তার থেকে বেশি হবে, তাই শুনতে চাচ্ছিলাম। আমাদের কাজগুলো যতদিন না হবে, যতক্ষণ আমি পাবো, আপনাদেরকে আচ্ছা বেসিকটা আচ্ছা জানার জন্য যতটুকু দরকার, এই 10টা ক্লাস নট ম্যান্ডেটরি, এটা বলা আপনাদেরকে, বাট আমি কতটা করাবো আমার টাইমের উপর ডিপেন্ড করবে। আপনাদের 10টার বেশি আচ্ছা। অবশ্যই করাবো, ঠিক আছে? জি। অনেকগুলো সোশ্যাল মিডিয়া সম্পর্কে বললেন, তো জন্য তো আমি ভাবতেছিলাম অনেক সময় লেগে যাবে। এদিকে অফিসিয়ালি 10 দিন বলা আছে, এই জন্য শুনলাম আর কি। না, সমস্যা নেই, নো ওয়ারিজ অ্যাবাউট ইট। হ্যাঁ, আমরা আস্তে আস্তে শিখবো এখানে কোনটা কোনটা আসলে, যেগুলো ইমার্জেন্সি আমরা সেগুলো দেখবো, প্রবলেম নাই, ঠিক আছে? আমি চাই আপনারা, যেহেতু আমি এই জন্য আপনাদেরকে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে, বিশেষ করে ফার্স্ট ক্লাসটা তো ইন্ডাকশন ক্লাস থাকে, আর সবাই জয়েন হয় না, সেকেন্ড ক্লাস থেকে ক্লাসটা শুরু হয়। তো ওই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে রাখি যে আপনারা কি করতে আসছেন। আপনারা যারা বলেছেন যে আপনারা জব করতে আসছেন, যদি আপনারা জব করতে আসেন তাহলে এক ধরনের কথা, আমি আপনার শুধু 10টা ক্লাস নিয়েই বের করে দেবো। আর যদি আপনারা কাজ শিখতে যান বা কাজ করতে চান, তাহলে সেটা অন্য কথা, তাহলে আপনাদেরকে অন্যভাবে শেখাবো, ঠিক আছে? দুইটার রেসপন্সিবিলিটি দুই রকম। আপনি জব করতে আসছেন, আপনি এখান থেকে কোন রকম ক্লাসগুলো শেষ করে আপনি চাইলে জব করতে পারবেন। আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, আপনাকে ভালো মতো জানতে হবে। তো আমি চাই একটা হোপ সবার থাকে, সেই হোপটা নিয়ে সোশ্যাল সবাই মিডিয়া আসুন। গুলো শিখলে তো স্যার আমি ফাইবার মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এগুলোতে কাজ করতে পারতেছি। সিপি প্লাস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি পাচ্ছেন, হ্যাঁ। ওকে, তো ইমেল মার্কেটিংটা হচ্ছে আমার একটা মার্কেটিং, যেটাকে বলা হয় টপ মার্কেট প্লেস, টপ চ্যানেল অফ ডিজিটাল মার্কেটিং। কেন? আপনি দেখেন, আপনি যে কোনো জায়গায় আপনি ফেসবুক মার্কেটিং করবেন, আপনি টুইটার মার্কেটিং করবেন, লিঙ্কডইন করবেন, টামলার করবেন, সব জায়গায় করবেন, কিন্তু আপনি একটা টার্গেট অডিয়েন্স নেবেন, মানে আন্দাজে একটা টার্গেট নেবেন। ইট উইল বি আওয়ার টার্গেট, ইট উইল বি মাই টার্গেট। আপনি একটু আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আপনাকে শুধুমাত্র ইমেল মার্কেটিং এ পারবেন। লাইক ইমেল মার্কেটিং এ আপনি যদি বলেন যে 10 জনকে আমি, সরি 10,000 জনকে আমি টার্গেট করব, আপনি চাইলে তাদেরকে টার্গেট করতে পারবেন। ইনফ্যাক্ট এট এ টাইম পারবেন। আপনি মেলটা সেন্ড করার সাথে সাথে তারা পেয়ে যাবে। এই জন্য আমরা যেটা করেছি, মনে আছে আমরা সিঙ্গেল অপশন, ডাবল অপশন, মেল সম্পর্কে বলেছিলাম, সাইং অ্যাবাউট অপশন সম্পর্কে। তো এই ক্ষেত্রে কখন আমরা ইমেল মার্কেটিং যাব? যখন আমার কাছে ডাবল অপশনের মেইল গুলা, লিড গুলা, সাইং অ্যাপের অপশনের মাধ্যমে আমার কাছে লিড গুলা আসবে, তখন বেসিক্যালি আমি মেইল মার্কেটিং এ যাব। একটু যদি আমি পড়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইমেল মার্কেটিং and list building is the most basic and essential key to CPA marketing. কারণ আমরা ইমেল ছাড়া কিন্তু চিন্তাই করতে পারি না। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কখনো কি মনে এই ধরনের কোশ্চেন হয় নাই যে আমরা যে লিড কালেক্ট করব মার্কেট প্লেস থেকে, তো এই এক্সাম্পলটাকে আপনাদেরকে দিয়েছিলাম ইমেল সংক্রান্ত, যে তারা আসলে এই ইমেল গুলো দিয়ে কি করবে? তারা আমাকে পেড করবে, টাকা রাখবে। জি স্যার বলছিলেন।
জি, ঠিক আছে। হ্যাঁ স্যার, জি, তাহলে অবশ্যই আমরা দেখছি যে লিড কালেকশন আমরা যেভাবেই করি যেখানেই করি আমাদের কিন্তু আলটিমেট বিজনেসের মূল কাজ হচ্ছে এই ইমেল বা লিড কালেকশন। ঠিক আছে, তাহলে আমাদের সেটা মনে রাখতে হবে। এখন দেখেন আমরা ইমেল মার্কেটিংটা করতে পারি। ইমেল একটা কথা মনে রাখবেন আপনারা সবসময়, মার্কেটিং করতে গেলে আপনি সবসময় এট এ টাইম 500-এর বেশি ইমেল সেন্ড করতে পারবেন না। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করব, আমরা যেহেতু সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করব, সেটা আমাদের সব জায়গায় লিমিট থাকে। সেই লিমিটের অতিরিক্ত কিছু করা যাবে না। করলে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড, ব্লক, যাবতীয় অনেক কিছু আমরা খেতে পারি। তো আমরা এখান থেকে সবকিছু আমরা ইউজ করবো বাট একটা লিমিটের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে সেটাই বলছে আমরা চাইলে ক্যাম্পেইনটা করতে পারি, যে সিপি ক্যাম্পেইন, এওভার, গেট রেসপন্স, মেইলচিপ, এগুলো হচ্ছে ইমেল মার্কেটিং করার একটা পর্যায় প্রক্রিয়া বা ওয়েবসাইট, যেখান থেকে আপনি চাইলে ইমেল মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনাদেরকে গত ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমি একটা টপিকস করেছিলাম যে আপনি সিপিএ করতে গেলে কি কি জিনিস লাগবে, যেটা আপনার না করলে নয়। সেটা যে সিপিএ করতে গেলে বা মার্কেটিং করতে গেলে আপনার কি কি জিনিস লাগবে সেটা। আর এখন আমরা শিখবো যে কেন আপনাদের মতো এখানে আপনারা যারা আছেন, আপনারা এখানে কয়জন জয়েন হয়েছেন, যদি আপনাদের রেসপন্স রেটটা খুব কম, 61 জন, খুবই খুবই উইক। আপনাদের 90+ কিন্তু মেম্বার আছেন গ্রুপে, তো এখানে অনেকেই নাই, অলমোস্ট 30 জন নাই, তার মানে 40% নেই, অলমোস্ট 40% স্টুডেন্ট নেই। এটা খুবই খুবই আমাদের জন্য দুঃখজনক। তো এখন আছেন এখানে বলছে হোয়াই সিপিএ মার্কেটার ফেল। আপনারা কেন ফেলিওর হবেন যারা ক্লাস করছে না? আপনারা এটা বুঝতে পারছেন যে এখন না, শুধু আরেকটু সামনে গেলে আপনারা বুঝতে পারবেন যে একটা ক্লাস আপনি মিস দিয়েছেন মানে আপনি অনেক মিস দিয়েছেন, যেটা রিকভার পসিবল হয় না। তো ঠিক তেমনি এই একটা জিনিস যদি আপনার এখান থেকে ছুটে যায় আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। ফেলিওর কারা হবে তাদের জন্য এই কথাটা যে সিপিএম মার্কেটিং ক্যান বি স্ক্যারি ফর নিউ মার্কেটার। অ্যাজ এ নিউ মার্কেটার আমরা, আপনারা আপনাদের মনে কিন্তু অনেক কোয়েশ্চেন ঘুরতেছে, আমি কি করব স্যার, আমরা এই ব্যাপারে কি করব, এই যে আমি নেক্সট অ্যাকাউন্ট দেখাবো, এখান থেকে আপনারা অনেক কোশ্চেন করবেন আগ বাড়িয়ে। নেক্সট আমরা কি করবো, আমরা তো নেক্সটে যাইনি, এখনো যাব, নেক্সট আমরা কি করব। আমাদের প্রত্যেক মানুষের এই বর্তমানে আমি কি আছি, এই বর্তমানটা নিয়ে কেউ ভাবি না। আমরা সবসময় ভাবি হচ্ছে কাল কি হবে, নেক্সট, হোয়াট নেক্সট। হ্যাঁ, আমাদেরকে বর্তমান নিয়ে ভাবতে হবে যে আমার বর্তমানটা আমি যা করব নেক্সট আমার এটার জন্য বেটার হবে। তো আপনি আজকে মার্কেট প্লেসে আসছেন, আপনি ভয় পাচ্ছেন, আমি কি করব, সেই ভয়টা না করে আপনি ওয়েট করবেন। লেটস সি হোয়াট উইল হ্যাপেন, লেটস সি, লেটস সি। আপনাকে প্রত্যেকটা স্টেজ ওভারকাম করতে হবে, আর মাথায় এটা রাখতে হবে লেটস সি, আমার এই স্টেজ শেষ, নেক্সটে কি আসে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে, ক্যারি হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। The excitement of new model method that you come across, যে নিউ মেথড গুলাকে আপনাকে অ্যাডপ্ট করতে হবে। যে আমি আপনাকে ধরেন যে সিপি মার্কেটিং এখানে শিখাই দেবো, যে ওয়ে গুলা সেখান থেকে শেখার পরে আমি আপনাকে কিছু সাজেশন দিয়ে দিব, বা আপনি নেক্সট পরবর্তীতে কারো কাছে গেলে আপনাকে যদি সেরকম গাইড করা হয় যে এই জিনিসটা আপনি নতুন করে শিখেন, তখন আপনি বলবেন না, আমি এই জিনিসটা নতুন করে কেন শিখবো, ওয়াই, আমি তো শিখেছি। এটা করা যাবে না। আমাদের কাছে নতুন যে কোনো মেথড আসবে, আমাদের কাছে নতুন যে কোনো মেথড আসবে, আমরা সেই মেথডটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করব। গেট ইট? তো আমাদের এক্সাইটমেন্ট থাকতে হবে নতুন নতুন মেথডের প্রতি, নতুন নতুন কাজের প্রতি। আপনার মধ্যে যতটা এক্সাইটমেন্ট থাকবে আপনি তত বেশি সাকসেস হতে পারবেন। এক্সাইটমেন্ট থাকতে হবে। ওকে, দেন আসি থার্ড, দ্য ফেয়ার অফ নিউ স্কিল লার্ন। এই যে আমি আপনাদেরকে সিপিএ মার্কেটিং শিখিয়ে দিয়েছি, এরপর আমি আপনাদেরকে বললাম মেথড মানে কি। মেথড মানে প্রক্রিয়া, মেথড বুঝেন না ভাই, ওয়ে, মেথড, প্রক্রিয়া। দ্য ফেয়ার অফ নিউ স্কিল টু লার্ন, আমি আপনাদেরকে এখন সিপিএ মার্কেটিং শিখাই দিতে আমি আপনাদের বললাম, এরপরে
অনেক মার্কেটপ্লেসে আপনি যেতে পারবেন। ডিজিটাল মার্কেটে যাবেন, আপনি ওয়েব ডিজাইনিং এ যাবেন, ওয়েব ডেভেলপিং এ যাবেন, আপনি বড় বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করবেন, আপনি ফাইবার এ কাজ করবেন, আপওয়ার্কস এ কাজ করবেন। হ্যাঁ, তো এগুলো থেকে স্কেয়ারি হয়ে যাবেন। আপনাকে লার্ন করতে হবে, এভরিডে লার্ন করতে হবে। ডিফেন্সিভ থাকতে হবে না, অফেন্সিভ থাকবেন। ইন্ট্রোভার্ট হলে হবে না, এক্সট্রোভার্ট হইতে হবে। আপনার স্কিলের প্রতি তখন আপনার নেশা একটাই থাকবে। যেমন কি আমরা যখন মানুষ যখন আপনারা যখন ফ্রি সময়, আপনাদের তো ম্যাক্সিমাম সময় ফ্রি, 10% পেপল ছাড়া। আপনারা যখন টাইমটা একটু ফ্রি হয়, তখন আপনারা কি করেন? আপনারা চেষ্টা করেন যে আমি মুভি দেখবো। উফ! জোস মুভি দেখবো। আমি নাটক দেখবো, আমি খেলা দেখবো, আমি গেম খেলবো। এটা না করে আপনার মধ্যে ইয়ে থাকতে হবে যে আমি কিছু শিখবো, আমি YouTube দেখবো, আমি নতুন ক্লাস সার্চ করবো। কোথায় ফ্রিল্যান্সিং এর এফ এর পরে ডাবল ই আর আছে সেটা খুঁজবো। আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা এটার অনলি এফ এর যে স্পেসটা সেখানে মাত্র ঢুকছেন। তার মানে দেখেন ফ্রিল্যান্সিং লিখতে আরো কতগুলো লেটার লাগে, সবগুলো আপনার জন্য বাকি রয়ে গেছে। সো আপনার লার্নিং এর জন্য কোনো দূরে থাকা যাবে না, স্ক্যারি হওয়া যাবে না। যেটা সামনে সেটাই শিখবেন। দেন মোস্ট ইম্পর্টেন্ট, দা নট ফিনিশিং সামথিং দ্যাট ইউ স্টার্টেড। এই যে আপনারা এখন ফ্রিল্যান্সিং শুরু করেছেন, সিপিএ শিখলেন, এরপর চিন্তা করলেন যে অনেকেই এখন ক্লাসে জয়েন করছে না। অনেকে জিজ্ঞেস করে, দূর আমি মোবাইল দিয়ে করতে পারতেছি না ঠিক মতো, আমার পেইন পেজ হচ্ছে। তো শিখার জন্য শিখছি, এইটা আমার কোনো কাজে লাগবে না। হ্যাঁ, মানে নিজে প্র্যাকটিস করার আগ পর্যন্ত নিজে প্র্যাকটিস একবার করেছেন। আমি আমার বিকালে যে ক্লাসটা আছে বা অন্যদিন রাতে রোববারে যে রাতে ক্লাসটা থাকে, সেখানে কিছু পিপল দেখেছি তারা এতটা হার্ড ওয়ার্কিং করতে পারে যে একটা কাজ আমি একবার দেখিয়েছি, এরা অন্তত 50 বার ট্রাই করে হলে সে কাজটা করেছে 2 দিনে। হ্যাঁ, দেন হচ্ছে এক্সপেক্টিং ইনস্ট্যান্ট রিটার্ন ওভার টার্ম, লং টার্ম। এটা আপনাদের মধ্যে অনেক কাজ করবে। স্যার আমি এটা করছি, আমার এটা হচ্ছে না। আমি কতগুলো সোশ্যাল মিডিয়া দেখেছি। আপনার কাজ হচ্ছে অফার প্রমোট করা, বেশি বেশি পোস্ট করা, মানুষকে জানানো। এখন আপনি যদি শুধু 2টা জায়গায় কাজ করেন, আপনি যদি শুধু 2টা জায়গায় কাজ করেন, হুম? যে আপনি শুধু ফেসবুক আর আ আ ইনস্টাগ্রামে কাজ করেন। তো তো যেহেতু ওখানে কাজ করেন, আপনার আর কিছু লাগবে না। আপনি এই 2 জায়গার মধ্যেই পোস্ট করছেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে দেখতে হবে সোশ্যাল মিডিয়ার কতগুলো সাইট আছে। সব সাইটে দরকার আমরা এক্সট্রাও করব। আমরা আমাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আমরা টুইটার অ্যাকাউন্ট করব, টামব্লার করব, পিন্টারেস্ট করব, লিঙ্কডইন করব, ইউটিউব চ্যানেল করব। একজন ফ্রিল্যান্সারের যদি কোনো ইউটিউব চ্যানেল না থাকে তাহলে কিসের ফ্রিল্যান্সার? তারপরে আমরা আমরা দেখলাম যে না টুইটারে কাজ করার অনেক অপরচুনিটি আছে। আমি একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করলাম। আমার যদি একটা অ্যাকাউন্টে আমার 50,000 ফলোয়ার থাকে, 50,000 ইমপ্রেশন থাকে। আর আমি যদি সেই কাজের প্রতি পেনিক হয়ে আমি 5টা টুইটার অ্যাকাউন্ট চালাইতে পারি, তাহলে আমার ৫ ৫০ এ কত হলো? ২৫০। তার মানে হচ্ছে আমার 2 মিলিয়ন, 2 and 5 মিলিয়ন পিপল আমার এখানে আছে। ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কি পরিমাণ ফলোয়ার আছে। আপনি অফার গুলো যদি সবগুলো জায়গায় প্রমোট করেন, কোথাও না কোথাও থেকে আপনার সেল আসবেই। তো কখনো আপনি ধরেন ১ মাস ধরে আপনি প্রমোট করেছেন, কোনো রিটার্ন আসতেছে না। কারণ ১ মাসে আপনি ১০০ র উপরে অফারকে প্রমোট করেছেন কিন্তু আপনি পাচ্ছেন না। আর আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, ফ্রাস্ট্রেটেড বললেন যে, "নাহ, এটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, এটা আমার দ্বারা হবে না।" আপনি এটা ছেড়ে দিলেন। কিন্তু আপনি এটা চিন্তা করছেন না যে আমি ১ মাসে করতে আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু আমি ওইটা শিখে গেছি। আমি যদি এখন নেক্সট মাসে আবার করি তাহলে আমার কিন্তু সময়টা আরো কম লাগবে। আপনি 1st মাসে যে পরিমাণে অফার প্রমোট করতে পেরেছেন সেটা আপনি শিখতে, শিখতে সময় চলে গেছে। আপনি নেক্সট মান্থে আরো বেশি করতে পারবেন। আপনার স্কিলটা ডেভেলপ হচ্ছে। ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? আপনি ওই নেক্সট মান্থে আপনি বেশি করে প্রমোট করবেন। যখন আপনার রিটার্ন আসা শুরু করবে আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি কোথায় পোস্ট করেছেন, কোন অফার থেকে চলে আসছে। আপনার দরকার অ্যাকাউন্টে টাকা আসা, হ্যাঁ? অ্যাকাউন্টে টাকা আসলে আপনি বুঝবেন। যে লিড আসা আপনি বুঝতে পারবেন। তো এই ৫ টা জিনিস হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। যদি এই ৫ টা জিনিসের যেকোনো একটা করেন তাহলে কিন্তু আপনি ফেইলিউর হওয়ার সম্ভাবনা 99%। সো আমরা কিন্তু কেউ ফেইলিউর হইতে আসি নাই।
সবাই আমার আর মতো আমি একটা স্পিয়ার। 43 মিনিটের 1 মিনিটে শুনতে পাইনি, কেবলটা কানেক্ট হয়েছে। হ্যাঁ, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা ছিল, বা মাঝে মাঝে গো টু মিটিং এর অডিও একটু নেটওয়ার্ক স্লো থাকলে অডিওটা সাপোর্ট করে না। ঠিক আছে, যেহেতু কেউ ভিডিও করছে আপনি সেটা ফলো করবেন। স্যার ক্লাসটা কি জুমে করা যায় না? না, আমাদের জুমে কোনো অ্যাক্সেস নেই। আহ, সবকিছু একটা রুলস রেগুলেশন আছে বললাম না। তো জুমে করার অপশন জুম আছে, জুমটা হচ্ছে যখন আমাদের বড় মিটিং হয়, আপনাদের ইন্টার্নশিপ ক্লাসের জুমটা বিজি থাকে। এই ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ। সেন্সিটিভ কি ধরেন, আমরা জুমটা তো আমাদের কিনে নিতে হয়, আমরা তো ফ্রি জুম চালাতে পারি না। 1 বছরের জন্য কিনতে হয়। কেনার পরে তো ধরেন আমি যদি একটা জুম কিনি, তাহলে ওটা দিয়ে আমি কন্টিনিউয়াস একটা মিটিং রান করাতে পারবো। হ্যাঁ, কিন্তু ওখান থেকে আরেকটা সাব ডোমেইন নিয়ে কাজ করা যায় না জুমে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা, এই 5টা জিনিস আমরা মাথায় রাখবো। So that's all about আমাদের স্লাইডস, আমাদের বেসিক। আমরা বেসিক থেকে বের হয়ে যাব। এখন হচ্ছে আমরা অফিসে বসে বসে অনেক কাজ করছি, বাসায় বসে অনেক রেস্ট নিয়েছি, এখন আমরা মাঠে নামবো। অনেক প্র্যাকটিস হয়েছে, কোচের অনেক কথা শুনেছি। এখন আমরা মাজায় গামছা বেঁধে আমরা আমাদের মার্কেট প্লেসে নেমে যাব। সো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার জন্য আমি যে কোনো একজনকে অ্যাকাউন্ট খুলে দেব। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কোনো একজনকে অ্যাকাউন্ট খুলে দেব, সেটা হচ্ছে আপনাদের জন্য এক্সাম্পল। আর সেটা করার জন্য আপনাদের কিছু ইনফরমেশন আমার লাগবে। তো যিনি সবার আগে ইনফরমেশনটা দিতে পারবেন ফুললি, তাকে বেসিক্যালি অ্যাকাউন্টটা করে দেবো। ইনফরমেশন গুলো কি কি লাগবে মনোযোগ দিয়ে শুনবেন। ফার্স্ট অফ অল আপনার নাম, আপনার অ্যাড্রেস। অ্যাড্রেস থাকতে হবে আপনার জিপ কোড সহ। আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার যা লাগবে সব। আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার মেইল। যে সব। তামিম গাজী, তামিম গাজী, তন্ময় বিশ্বাস। পোস্টাল কোড নাই, পোস্ট অফিসে এটা। তার পোস্টাল কোড দিছি তো। হ্যাঁ, দেখেছি আমি পোস্টাল কোড। হ্যাঁ, পেয়েছি আমি। ঠিক আছে, তামিম বিশ্বাস। তাহলে আমরা তামিম বিশ্বাসের অ্যাকাউন্টটা করব। আমার এখানে আমি প্রচুর অ্যাকাউন্ট করি, তো এই জন্য আমি চেষ্টা করছি যে সবসময় নতুন একটা উইন্ডো নিয়ে কাজ করার জন্য। তাহলে আমরা আজকে আমরা অ্যাকাউন্ট খুলবো হচ্ছে একটা মার্কেট প্লেস, নাম হচ্ছে সিপিএ গ্রিপ। এটা হচ্ছে মোস্ট কমন একটা পেজ, একদম ছোট একটা একদম শর্টকাটে কাজ করার জন্য, ছোট ছোট কাজ যেটা দিয়ে আমরা আমাদের এক্সপেরিয়েন্সটাই গেদার করতে পারবো। তো সেখান থেকে আমরা ঢুকবো যে পাবলিশার হিসেবে, আমরা সব জায়গায় পাবলিশার হিসেবে ঢুকবো। হ্যাঁ, আর কেউ কারো ইনফরমেশন দেওয়ার দরকার নাই, আমি ইনফরমেশন পেয়েছি। অন্য একটা থেকে করার চেষ্টা করি। www.cpagrip.com। এজ এ পাবলিশার আমরা সেখানে ঢুকবো। এই যে আমরা সিপিএ গ্রিপে চলে এসেছি। আমরা চাইলে এখান থেকে সাইন আপ করতে পারি, আমরা জয়েন সিপিএ গ্রিপে ঢুকবো। তামিম বিশ্বাস, আপনার কি কোনো ওয়েবসাইট আছে? এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, আমরা এটাকে ফিল আপ করে ঢুকতে হবে। অ্যাকাউন্টটা কিভাবে করবো? তামিম বিশ্বাস কথা বলবেন।
তামিম না, সরি, তন্ময় বিশ্বাস। না, আচ্ছা, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দেন। আমাদের এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক লাগে। তো এখানে কোম্পানি দেওয়া আছে, কোম্পানিটা আমরা দেবো না, কোম্পানি আমাদের দরকার নাই, আমাদের কোনো কোম্পানি নাই। হ্যাঁ, এখানে আপনার যে কোনো একটা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো আপনার যদি ওয়েবসাইট না থাকে, কিন্তু ফেসবুক আপনার ইউজার, আপনার প্রোফাইল, এটা একমাত্র আপনারই আছে, ওই লিঙ্কটা আর কারো নেই। তো আপনারা চাইলে ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা, ফেসবুক ওপেন করবেন, ফেসবুক প্রোফাইল ওপেন করবেন, এরপরে যে ইউআরএলটা আসবে সেটাকে কপি করে আপনারা এখানে দিয়ে দেবেন। স্যার এখানে ব্লগ সাইডের লিংক দিলে তো হচ্ছে। সরি, বলতেছি স্যার এখানে ব্লগ সাইডের লিংক দিলেও তো হচ্ছে। ওটাই তো আপনার ওয়েবসাইট, ডেফিনেটলি। কি ভাই, পতা 420, এটা কি জি আপনার ভাই। ফেসবুকের নাম? স্যার এখন হ্যাঁ, আসেন, বাবা ভালো তো। সময় মতো কেউ দেয় না, পরে সব দিয়ে ভাষায় ফেলছে রে। আচ্ছা, এখন আমার স্টেট, এই অ্যাড্রেসটা নিয়ে অনেকে আমার ফোন দেয় যে স্টেট অ্যাড্রেস 1-এ কি দিব, 2-তে কি দিব। আপনি যদি এক লাইনে আপনার সব অ্যাড্রেস ধরে যায়, তাহলে 2 এর দরকার নেই। ঠিক আছে, এই আপনার গ্রামের নাম কি? বাউলিয়া। বাউলিয়া। তো থানা কি মাগুরা? থানা শালিকা। স্যার উল্টে গেছে। উল্টে গেছে, থানা শালিকা। ওই শালিকা দিছেন? পুলিশ স্টেশন PS শালিকা মান করছে, লাইকে শালিকা। এস এইচে এল আই কে এইচে। শালিকা। হ্যাঁ ওকে, স্যার। আর মাগুরা কি? MAGURA, মাগুরা ওইটাই। জেলা মাগুরা, মাগুরা। মাগুরা আপনার কি? জেলা। ডিস্ট্রিক্ট মাগুরা। DIST, ডিস্ট্রিক্ট মাগুরা। তাহলে খুলনা কি? ডিভিশন। ওকে, তাহলে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, সিটি খুলনা না মাগুরা? মাগুরা। স্টেট হচ্ছে খুলনা। পোস্টাল কোড, জিপ কোড বা পোস্টাল কোড হচ্ছে 772। মোবাইল নম্বরের আগে এসে আপনারা যেটা করবেন, এখানে অবশ্যই আপনারা আপনাদের দেওয়ার আগে এখানে অবশ্যই বাংলাদেশ কান্ট্রি কোডটা দিয়ে দিবেন, +88। হ্যাঁ, দিয়ে। এখন আসেন,
বেসিক্যালি বাংলাদেশ ছাড়া বাইরের যে কোনো কান্ট্রিতে, যে কোনো ইয়াতে ওদের বিজনেস কমিউনিকেশন সেক্টর বলতে ওরা বুঝে হচ্ছে কমিউনিকেটর সবচেয়ে কমিউনিকেট ওয়ে হচ্ছে স্কাইপি সার্ভিস। তো স্কাইপি আইডিটা আপনার এখানে দিতে হবে। হ্যাঁ, স্কাইপের একটা নেম আছে, আপনার ইউজার নেম, এই নেমটা এইভাবে আসবে। লাইভ দিয়ে একটা নেম আসে আপনার, দেখেন আপনার যে নাম আছে সেটা না, প্রোফাইল নেম না, ইউজার নেম। স্কাইপিতে যান, আপনার ইউজার নেমটা বের করেন, বের করে এটা চ্যাট বক্সে দেন, যাতে যদি কোনো কারণে আপনার ফোনে আপনার ইমেইলে যোগাযোগ করতে না পারে তাহলে আপনাকে স্কাইপে যোগাযোগ করবে। স্মার্ট ওয়ে যে আপনি ওদের সাথে কাজ করবেন, কিন্তু আপনি যাতে না ভুলে যান, সেই জন্য আপনাকে যাতে না হারিয়ে যান, যে কোনো মুহূর্তে যাতে আপনাকে খুঁজে বের করতে পারে। তো দিছি। স্যার জিপটা স্যার জিপটা কি? জিপটা কি? জিপ মানে হচ্ছে পোস্টাল কোড, পোস্ট কোড। পোস্ট অফিসের একটা পোস্ট কোড। হ্যাঁ, জিপ কোড বা পোস্ট কোড। ওটা এনআইডি কার্ডের পেছনে আছে, আপনার যে এনআইডি কার্ড আছে তার পেছনে আছে। এনআইডি কার্ডের পিছনে আছে, আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস লিখে আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন পোস্টাল কোড। এখন আসেন এই মার্কেট প্লেসে এসে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে এখানে আপনি পাবলিশার টাইপ যেটা নিয়ে সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনার সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেখানে এসে আপনি এখানে যদি একটা দেন, শুধু ইমেল দেন, তাহলে শুধু ইমেলের কাজগুলো আসবে, যেটা দিবেন সেটার কাজে আসবে। তো আমরা এখানে ওয়েব এবং কন্টেন্ট লগ দেবো, কারণ হচ্ছে এখানে এটা দিলে আমাদের নিচে সব অপশন গুলো এটাকে কভার করবে। তো আমরা এটা যদি ভুল না করি তাহলে আমাদের প্রচুর পরিমাণে কাজ আমরা পাবো। ইমেল অ্যাড্রেসটা আমাদের লাগবে, ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি। ওরে বাপরে, স্যার প্রথম বুঝতে পারছিলাম না, সেই জন্য এরকম ভুল হয়ে গেছিল। এটা কি আপনার ভ্যালিড মেল মানে ভেরিফাইড মেল? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমে কি বুঝতে পারেন নাই? আর ওই পাসওয়ার্ড, হ্যাঁ এটার পাসওয়ার্ড নামটা স্যার সংখ্যা কম দিতে হবে না বেশি হবে, কিন্তু মনে রাখার তাগিদে নাম্বারটাই পুরো দিয়ে দিছিলাম। এখানে তো আপনি দেখেন তন্ময় নিঃশ্বাস হয়ে গেছে, বিশ্বাস না হয়ে, ঠিক আছে? স্যার ফ্রেন্ডের আপনার মেল মাধ্যমে আইডি, খুঁজছিলাম, তার ওইটি সব জায়গা দিয়া। স্যার বিশ্বাস হবে, এখন বি হচ্ছে দেন। আচ্ছা, এমনকি বিশ্বাস না নিঃশ্বাস? স্যার না, বিশ্বাস। এক গল্প বলবো আজকে ক্লাসের শেষে আপনাদের, তন্ময় নিঃশ্বাস নিয়ে। হ্যাঁ, এই যে আচ্ছা স্যার, তন্ময় নিঃশ্বাস সমস্যা। নেয়, হ্যাঁ, এটা আপনার পুরোটা পাসওয়ার্ড দেখেছেন? পাসওয়ার্ড কতটুকু পর্যন্ত দিয়েছি? 1 পর্যন্ত। আবার আচ্ছা আবার দেখেন তন্ময় নিঃশ্বাস না বিশ্বাস? আচ্ছা, স্যার নাম্বার পর্যন্ত। না, 1 পর্যন্ত, 1। আচ্ছা আচ্ছা স্যার। এখানে টাইম টাইম জোনটা বেসিক্যালি আমাদের যে টাইম জোন সেটা দিতে হবে। আমাদের টাইম জোনটা হচ্ছে ঢাকা,
সিপিএ গ্রিপ বেশি প্রবলেমটা হয় এখানে। ঢাকার কোনো বা বাংলাদেশের কোনো টাইম জোন নেই। আমরা কি জানি আমাদের বাংলাদেশের টাইম জোনটা কি? কেউ বলতে পারবেন টাইম জোনটার সিমটম দিতে পারেন কেউ? টাইম জোনটা কি দিয়ে এলিভেট করা হয় আর বাংলাদেশে? এশিয়া স্যার +06 এক্স্যাক্টলি। আমরা এখানে +06টাই খুঁজবো। +06টা কই পাই আমরা দেখি। এখানে আমি ঢাকা যদি সার্চ করি চলে আসবে, কিন্তু ঢাকা আসছে কিন্তু এটা কলম্বো আসছে। বাট আমাদের টাইমের সাথে ঠিক আছে, জিএমটি +6। তাহলে আমরা যেহেতু আমারটা পাই নাই, তাহলে আমি যেটা পাই সেটাই দিয়ে দেবো। আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, এখানে বাংলাদেশও নাই, বাংলাদেশের নাই। স্যার এটা স্যার এটা কি সবাই খুলতে হবে সবাইকে? ডেফিনেটলি খুলতে হবে, এটাই তো কাজ। এরপর জিজ্ঞেস করেছে আপনি কি রোবট কিনা। না, আমি রোবট না। আমাদের দেখে কি রোবট মনে হয়? স্যার আমরা মার্স, সবাই কি টাইম জোনে ঢাকা দিব? হ্যাঁ ঢাকায় দেবেন। সবসময় এখানে টিক মার্ক দিয়ে দিবেন, নাহলে হবে না। এখানে বলতে যে আপনি কোত্থেকে শুনেছেন। আপনারা টিচার দিতে পারবেন, ফ্রেন্ড দিতে পারবেন, হ্যাঁ, যে কোনো কিছু দিতে পারেন। এখন দেখেন আমার মোটামুটি আমি একবার ফলো করে আসবো যে আমার সবকিছু আমি দিয়েছি কিনা। ফার্স্ট থেকে তো অন্য বিশ্বাস, ওয়েবসাইট দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, সিটি দিয়েছি, স্টেট দিয়েছি, ফোন নাম্বার, স্কাইপি, পাবলিশার, তারপরে হচ্ছে Gmail, পাসওয়ার্ডটা সবকিছু। কি স্যার? কে বলছে পাসওয়ার্ড কি? মেইলের নাকি পাসওয়ার্ড? পাসওয়ার্ডটা কে জিজ্ঞেস করছেন, নামটা বলেন। আমি স্যার। পাসওয়ার্ডটা আপনি আপনার মত করে দিবেন না, পাসওয়ার্ডকে আমি সিলেক্ট করে দেবো। আমি ওনারটা করেছি, ওনার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, then আমরা এটাকে রেজিস্টার করবো। দেখছেন, এটা আমি একটু সময় বেশি নিয়েছি, এই জন্য এটা রাগ হয়েছে, এটা উঠে গেছে। তাহলে আমাকে আবার এটা টিক দিতে হবে। আবার আমাকে এখানে বলছে কাজগুলো সিলেক্ট করতে হবে। আমি চোখকে দেখি না। একটা, দুইটা, এখানে কোনো কার আছে মনে হয়? আর কোথাও দেখা যায়? এখানে আছে একটা। তার উপরে আছে, হ্যাঁ হ্যাঁ, একটা আছে, একটা আছে, জি স্যার আচ্ছা, এখানেই। ওইটাই। যে এখানে একটা আছে, আরেকটা আর নাই তো না? আর নাই, তাহলে আমরা ভেরিফাই দিয়েছি। কেউ কেউ আছে এটা কি করবে, এটার জন্য ফোন দেয় জানেন? আপনারা যদি কেউ আমার ফোন দেবেন স্যার এটা কি করবো, তখন আমার কি করা উচিত? কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরা উচিত না? কি বলেন? তাহলে আমার এইভাবে গলায় দড়ি দেওয়া উচিত যে একটা ছোট গাছ লাগানো দরকার, লাইফ টাইম ডিপোজিট করে মরা উচিত। ডিপোজিট করে কেমনে মরে জানেন? যে আপনি একটা গাছ লাগাবেন, গাছ ছোট করে লাগায়া ওটার মধ্যে গলায় দড়ি দিয়ে বসে থাকবেন। এটা যতদিন বড় হইব আস্তে আস্তে আপনারা ঝুলাইবো। ডিপোজিট করে মরতে হইব। প্লাস্টিকের ফুল গাছ থেকে মানে যে কোনো একটা গাছকে লাগাবো ছোটবেলায়, হ্যাঁ, তো লাগিয়ে এরপর ওটাতে গলায় দড়ি দিয়ে ওয়েট করতে এসকেবি হবে। নাম্বারটা কত থেকে নিব? বুঝি নেই। অ্যাকাউন্টসের শেয়ার প্রোফাইল আছে ভাই। আচ্ছা, তন্ময় বিশ্বাস, জি দেখতেছি। স্যার। আপনার ইমেইলে একটা মেল গিয়েছে, দেখেন সেখান থেকে আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেন। একটা ভেরিফিকেশন লিংক গিয়েছে, সেটাকে ভেরিফাই করেন। না, কচু গাছ লাগাবো না। কচু গাছ কেন লাগাবেন? যে কোনো একটা গাছ। আমরা গাছ লাগাই না, ধরেন একটা মেহগনি গাছ লাগাবেন, সেটা আপনার কোমর পর্যন্ত থাকবে বা আপনার বুক পরিমাণ। পরে ওটার মাথায় গড়ি টাঙায়া এরপরে এনে বসে থাকবেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, আস্তে আস্তে বড় হবে। যতদিন পর্যন্ত আপনাকে ঝুলানো পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ঝুলে থাকবেন। এটা হচ্ছে ডিপোজিট করে মরা। ঠিক আছে? ওকে, ভেরিফাই করেন। ভেরিফাই করা হলে আমাকে বললেন। একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন পরে নেব, পরে।
তন্ময় বিশ্বাস হয়েছে, কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখে রাখেন। তন্ময় বিশ্বাস মেলটা চেক করেন না, করেছেন? স্যার কি আসছে আমি সেটা বুঝাইতে পারছি না। আপনার মেইলে গিয়েছে, আপনার মেইলে তো গেছে অবশ্যই, আপনি যে মেইলটা গিয়েছে, যে মেইলটা দিয়েছে সেই মেইলে গিয়েছে। মেইলটা রিফ্রেশ করে নেন। আমি তো খুঁজে পাচ্ছি না। স্যার ওনার নামে মনে হয় বিশ্বাস না, আসলে নিঃশ্বাসই দেওয়া আছে, ওই জন্য হয়তো যায়নি। না, একটু বিশ্বাসই দেওয়া। দেখে ওনাকে বলতে বল। না স্যার, বিশ্বাসই দেওয়া আমার। আচ্ছা, এখন আমরে বিশ্বাস করার। আপনি মেইলে গিয়েছেন? স্যার গেছি, কিন্তু সে কোন যায় সেটাই তো বুঝে পাচ্ছি না। সেটা খুঁজে পাচ্ছেন না? আপনি প্রাইমারিতে দেখেন, এরপরে ইম্পর্টেন্টে দেখেন, না পাইলে স্প্যামে দেখেন। পেয়ে গেছি স্যার। এই যে, গুঁতো দিয়ে বসে সে কথা কয় না। স্যার প্রাইমারিতে নেই স্যার। আচ্ছা আচ্ছা, আর দেওয়া লাগবে না, কাজ হয়ে গেছে। আপনি গুঁতো দিয়ে বসে রয়েছেন, সেটা খবর নাই, লাগবে না, আর লাগবে না। হ্যাঁ, এখন আসেন স্যার হয়ে যে, গেছে। দেখেন আপনাদের একটা মজার কিছু জিনিস দেখাই, যে আপনারা অনেকে বলেন না যে আপনি অনেক মার্কেট প্লেসে কাজ করবেন, অনেকে কাজ করবেন, শুধুমাত্র এই মার্কেট প্লেসে কাজ করে কত মানুষ স্বাবলম্বী হচ্ছে, ইউ কান্ট ইমাজিন। এই ভদ্রলোক আজকে অনলি $67 ইনকাম করছে, মানে 67 পয়সা 10টা ক্লিকের মাধ্যমে। একটা লিড পাইছে, 10টা ক্লিক, 50টা ভিউ, খুবই কমান্ড করেছে। হ্যাঁ, এই ভদ্রলোক দেখেন সে লাইফ টাইম আর্ন করেছে $67,289.55। সে লিডের অপশন নিয়েছে, যেটা আপনারা করছেন এখন। অনলি 84,000 লিড থেকে, 34,000 লিড থেকে সে এটা আর্ন করেছে। তাহলে আপনি চিন্তা করেন, আমি যদি বলি সে গত 2 বছর এটা আর্ন করেছে, একদম কমই বললাম, যে গত কম না, অনেক বেশি বলেছি। যদি গত 2 বছরে বলি, তাহলে আপনি, ভাই মাইক্রোফোনটা অন করেন, ঠিক আছে? ফার্দার আপনাদের যদি এই কথা ক্লাসের মধ্যে ক্লাস করার অবস্থায় আপনারা যদি এই ধরনের কোশ্চেন করেন বা এরকম সাউন্ড বুক সাউন্ড করেন, আমি ইনস্ট্যান্ট ওখানে ক্লাসটা অফ করে দেব। আমি আপনাদের ক্লাসে নিতাম না, আপনারা জানেন আমি শুয়ে শুয়ে আপনাদের ক্লাস নিতেছি। দেখেন, $67,000 সে ইনকাম করেছে, তার মানে সে কত ডলার ইনকাম করেছে টোটাল, কত টাকা? যদি আপনি হিসাব করে দেখেন, সে 56,52,000 টাকা বাংলাদেশি টাকা ইনকাম করেছে। যদি সে 2 বছরে, আমি বলি আপনি 3 বছরে যদি সে হিসাব করে, তাহলে আপনি এই 56 লাখটাকে আপনি 3 বছর দ্বারা ভাগ করেন, 3 বছর দ্বারা ভাগ করেন, 3 বছর দ্বারা ভাগ করলেও পার বছরে 18 লাখ টাকা। আর আপনি যদি 4 বছর দিয়ে ভাগ করেন, তাও 14 লাখ টাকা। ধরেন 5 বছর দিয়ে ভাগ করেন, তাও 11 লাখ টাকা। এখানের মধ্যে আগামী 10 বছরে কে 1 লাখ টাকার স্যালারি দিয়ে চাকরি করতে পারবেন? আছেন কেউ এরকম বলতে পারেন যে ভাই আমি যে প্রত্যেক মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবো? অনেকে হয়তো বা পারবে, কিন্তু গ্যারান্টিতে আপনি বলতে পারবেন? এটা একটা দুঃসাধ্য ব্যাপার। তাহলে চিন্তা করেন, সে, আপনি যদি 5 বছরে হিসাব ধরেন, এটা সে লাইফ টাইম, তো 5 বছরে সে প্রত্যেক বছরে 11 লাখ টাকা করে তার আর্নিংস আছে, ঠিক আছে? তারপর আরো 2-1 দিনের হিসাব দেখি আমরা। এই যে দেখেন,
এই একদিনে এই ভদ্রলোক $73, ইনি $207, ইনি $121, সব একদিনে। এখানে যারা যারা ইয়ে করেছে প্রত্যেকের ফিগার এখানে দেওয়া আছে। এরা কত মানুষ এখানে কাজ করে দেখেন। টাইম জোনটা ভিডিও দেখে নিয়েন। আপনারা ক্লাস চলাকালীন সময় আপনাদেরকে বুঝবেন বসে বসে যে ক্লাস চলাকালীন সময় আপনারা অ্যাকাউন্ট কেন করেন। যারা ক্লাস চলাকালীন সময় অ্যাকাউন্ট করে তারাই অনেক বেশি কোশ্চেন করে। টাইম জোন ঢাকা লিখবেন, ঢাকা লিখলে +6 আসবে, সেটা দিবেন। ঠিক আছে, তাহলে ওনারা যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না? এই উইকের আপডেটটা খুবই খারাপ, কারণ সবাই চ্যাট করে ভরায় ফেলছে, আর্নিংসটা আসে নাই। এখানে শুধুমাত্র আজকের আর্নিংসটা আছে, সব আজকের। এই যে গত রাত ভোর 3টা থেকে এই যে দুপুর 3টা পর্যন্ত, আমেরিকান সময় দুপুর 3টা 3:30 পর্যন্ত 12 ঘন্টার আপডেট এখানে আছে। ঠিক আছে, এখন আছেন আপনারা অফার গুলা কই পাবেন? আচ্ছা, অফারের আগে দেখেন, আপনি যদি শুধুমাত্র এখানেও কাজ করেন তাহলে আপনি কি অনেক আর্ন করতে পারবেন। এখন কাজের ওয়েট আমি দেখাই, দেখেন আপনি এইটা করার সাথে সাথে আপনার এখানে পেমেন্ট মেথড এরর আসতেছে, আপনার অ্যাকাউন্ট সেটিংটা এরর আসতেছে। পেমেন্ট মেথডে আমরা যখন এই যে পেমেন্ট, আমরা যখন অ্যাকাউন্ট করবো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, পেওনিয়ার বা অন্য কিছু, তখন আমরা এখানে এই পেমেন্টের এখানে সিলেক্ট করে দেবো, এই যে পেওনিয়ার গ্লোবাল ব্যাংক, এটা দিয়ে এখানে আমার অ্যাকাউন্টটা দিয়ে দেব। ঠিক আছে, সেভ করে দেব, তাহলে আমার এই ইরোডটা চলে যাবে। আপনারা $50 আর্নিং করলে আপনার টাকাটা উইথড্র করতে পারবেন। ঠিক আছে, এরপরে আসেন অ্যাকাউন্ট সেটিংটাও এই একটা সেটিং এর জন্য প্রবলেম দেখাচ্ছে। আপনার এটা ভ্যালিডেশন করা হয় নাই কিন্তু, ঠিক আছে, আপনার এটা ভেরিফাই করে নিতে হবে, নাহলে অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে। কে কি বলছেন? আমারটা ভেরিফাই হয়েছে। আপনি তো ভেরিফাই করেন নাই, ওয়েটিং ফর ভ্যালিডেশন, আপনি ভেরিফাই করেন না এখনো। এরপর আসেন আমরা এখানে বেসিক্যালি আমরা ড্যাশবোর্ডটা দেখবো। ড্যাশবোর্ডে আমাদের এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাইছি। আর এরপর আমরা অফারে যাবো, আমরা অফার গুলো কোথেকে দেখবো? মাই অফার্স। বাংলাদেশের জন্য মাত্র 2টা অফার আছে, অনলি 30 পয়সা করে দেওয়া, আর সেগুলার চেয়ার খুবই খারাপ, -70%। আমরা বাংলাদেশের জিনিস নিয়ে কাজই করবো না। এখান থেকে আমরা সার্চ দিতে পারবো ইউএস, ইউনাইটেড স্টেটস। দেখেন আপনার জন্য কত কাজ পড়ে আছে, আপনি একদিনে কয়টা প্রমোট করবেন। হ্যাঁ, দেখেন এইসব আপনার কাজ। এখান থেকে যে কোনো একটা লিড আনলে আপনি 2.31, 2.22, হ্যাঁ, তারপরে 2.57, তার 1.11, 4.6 হাইয়েস্ট, এরকম করে আপনি পাবেন। কতগুলা কাজ আপনি একদিনের জন্য পাচ্ছেন, হিউজ কাজ। আপনি যদি 10টা লিড একদিন নিতে পারেন, স্যার একদিনে আমারটা আপনি ভেরিফাই হয়েছে কিনা একটু চেক করে দেখেন। বুঝি নাই আপনি ভেরিফাই করেছেন? হ্যাঁ স্যার মনে হয়, দেখেন দেন একটু চেক করে। ভেরিফাই করেছেন দেখে আসছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক স্যার। আছে, দেখেন 2.31 ইন্টু 10, 23.1, 23.1 ইন্টু 84.90। আপনি একদিনে যদি 10টা লিডও নিতে পারেন, একদম অনলি 10টা লিডও নিতে পারেন, তাহলে আপনি 2,000 টাকা ইনকাম আছে। যদি আপনি 2,000 টাকা দিন ইনকাম করতে পারেন, আপনি ইনকাম করতে পারবেন আমি সেটা বলছি না, যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে আপনার মাসে কত টাকা? 60,000 টাকা।
আমি ধরলাম আপনি মাসে 30,000 টাকা ইনকাম করেন। আপনারা এখানে যারা আছেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট আছেন, তারা শুধুমাত্র, আমি আসতেছি আস্তে আস্তে পরে আসতেছি, শুধুমাত্র এখানে যারা আছেন তারা বাংলাদেশের যে চাকরির লেভেল সেখানে 30,000 টাকা ইনকাম করার জন্য আপনাকে মিনিমাম নতুন জব শুরু করার পরে আরো 4 থেকে 5 বছর ওয়েট করতে হবে। বুঝতে পেরেছেন? এখন দেখেন, আমরা আপনাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম যে ইপিসি, আমরা ইপিসিটা দেখে কাজ করব। যার ইপিসিটা যত ভালো সেটা আমাদের জন্য বেস্ট অফার। নেট সিআর কারেন্ট রেট, মানে মার্কেটে এটার কারেন্ট রেট কত দেখেন। পারফরমেন্স, এই অফারটার পারফরমেন্স সেই লেভেলের হাই, 38 প্লাস। দেখেন এটার 38 প্লাস, এটার ইপিসিটাও অনেক বেশি। দেখেন এইটা আছে মাইনাসে পারফরমেন্স, হ্যাঁ পারফরমেন্স খারাপ, এটার ইপিসিটাও কম। ঠিক আছে, তো আপনারা সবসময় দেখবেন যে এখান থেকে আমরা যে পড়াইছিলাম যে ইপিসি কিভাবে আপনি মার্কেটের বেস্ট অফারটা নেবেন, এখানে আমরা অ্যানালাইসিস করলেই বুঝতে পারছি, আমরা দেখতেই পাচ্ছি যে ফার্স্ট অফ অল আমরা কাজ করতে পারি এখানে যেগুলার প্লাসে আছে সেগুলা নিয়ে। কারণ হচ্ছে আমাদের অনেক কাজ, আমি একদিন এত কাজ করতে পারবো না। যদি করতে পারেন তাহলে আপনি বাপের বেটা। হ্যাঁ, এত কাজ যে করতে পারেন ডেফিনেটলি সে সাকসেস পাবেন। ঠিক আছে, তো যারা এত করতে পারেন তাদের আরো শর্ট করে দিই। হচ্ছে যে এখানে 15 এর উপরে ইপিসি যেগুলো থাকবে সেগুলো নিয়ে কাজ করবেন। একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, হ্যাঁ এভাবে করে দিবেন। বা যেগুলা ভ্যালিড আছে, যেগুলো এখানে ভ্যালিড দেখায় পজিটিভ সেগুলা, বা এখানে 10% উপরে যেগুলো আছে সেগুলা, বা এখানে পারফরমেন্স সবুজ দাগ যেগুলো আছে সেগুলা, আপনি চাইলে এগুলাই চাইলে সবগুলো নিয়ে কাজ করতে পারেন। দেখেছেন? ঠিক আছে, এখন আসেন আপনি অফারটা কিভাবে ইয়ে করবেন। অফারটা কি, আপনাকে লিডটা কি কালেক্ট করতে হবে এখানে আপনাকে ইন্ডিকেট করে দিয়েছে। আমরা বলেছিলাম না যে অফারের লিডটা কি, আর সেটা ইন্ডিকেশনটা কিভাবে নেবে, সেটা হচ্ছে আপনার এখানে ওরা অফারটা বলে দিবে। আপনাকে বলছে এখানে লিড কালেকশন করার জন্য, সেই লিড কালেকশন করার জন্য আপনাকে শুধুমাত্র ইমেল অথবা জিপ সাবমিশন করতে হবে। আমরা সবাই কিন্তু বুঝছি যে জিপ কি। হ্যাঁ, এখন আসেন, এটা টাইপ দেওয়া আছে ক্যাটাগরি। জিপ সাবমিশন করলে আপনি লিডটা পাবেন। এখন বলা আছে জিপটা যে সাবমিট করবে সে কোথা থেকে জিপটা সাবমিট করবে, তাকে অবশ্যই মোবাইল থেকে, যে কোনো টাইপের মোবাইল থেকে জিপ সাবমিশন করলেই আপনি লিডটা পাবেন, ডেস্কটপ থেকে না। ঠিক আছে, এখানে আমি কান্ট্রি সিলেক্ট করেছি, এখানে আমি টাইপ সিলেক্ট করতে পারি। এখান থেকে চাইলে আমি এত কাজ করতে পারছি না, আমি এখান থেকে টাইপ চেঞ্জ করে নেব। আমি শুধুমাত্র মোবাইলের গুলা কাজ করব। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই শুধু মোবাইলের কাজ আসছে। দেখেন শুধু মোবাইলের কাজগুলো আসছে, দেখেছেন? আপনি শুধুমাত্র মোবাইলের কাজগুলো করতে পারেন। আপনি মোবাইলে কাজ করবেন না, আপনি শুধু ডেস্কটপে কাজ করবেন। তাহলে এখানে এসে ডেস্কটপ ক্লিক করবেন, দেখেন এখানে সব ডেস্কটপ আসবে, সব ডেস্কটপ। এখন আসেন, এখানে আমি অল টাইপ দিলাম। আপনি ক্যাটাগরাইজ কিভাবে করতে পারেন, ডেস্কটপ আছে, এখান থেকে আপনি এত ক্যাটাগরি, এখানে এক ক্যাটাগরি নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, আপনি চাইলে ডাউনলোড দিতে পারেন। এগুলো সব নিচ, মোবাইল ইনস্টলেশন, প্রিন্ট সাবমিশন, প্রি সার্ভে, ট্রায়াল অফার, ইমেল জিপ। এই যে কস্ট পার ক্লিক, এটা থাকার কথা না, এটা খুব ইজি, তো এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা এখানে দেখলাম এই যে অফারটা নাই, শেষ হয়ে গেছে। তাহলে আমি যদি শুধু জিপ সাবমিশনের পরে ইজি কাজ, জিপ সাবমিশন দিলাম, এখানে শুধু জিপ সাবমিশন আসলো। আপনি শুধু ইউএস এর জন্য দেখেন এতগুলা কাজ করতে পারছেন শর্ট করে নেওয়ার পরে।
শুধু ডেস্কটপে যারা আছে তাদের জন্য করলেই হবে, এতগুলো কাজ পাচ্ছেন। এরপর যদি আপনি হোল কান্ট্রির জন্য দেন, অল কান্ট্রি, শুধু ডেস্কটপ কাজ করবেন অল কান্ট্রির, তাহলে আপনি দেখবেন অল কান্ট্রি। এটা কিভাবে বুঝবেন কোনটা কোন কান্ট্রির? দেখেন এই অফারের সামনে এখানে পতাকা দেওয়া আছে, পতাকার মধ্যে কাজটা রাখলেই দেখাবে এটা কোন কান্ট্রি। এটা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, সুইডেন, এটা নেদারল্যান্ড, এটা ইউএস, ইউনাইটেড কিংডম, এটা স্পেন, এটা বেলজিয়াম, এটা চায়না, ইতালি। এভাবে আপনি দেখে দেখে কাজ করতে পারবেন যে আপনার যেখান থেকে। এইখান থেকে ইজি হচ্ছে কানাডা, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এখান থেকে ইজি হচ্ছে আপনি এখানে কান্ট্রি গুলাকে, যে যে কান্ট্রির আপনার অফার নিয়ে কাজ করবেন সেখান থেকে সিলেক্ট করে নেওয়া। ঠিক আছে, এখন দেখেন এই অল কান্ট্রির জন্য আপনার কত কাজ আছে। আপনি তো এটা কাজ করবেন কিভাবে? আপনি তো স্ক্রল করে শেষ করতে পারছেন না। এখন আপনারা বলেন, যদি আপনার কাজ করার ইচ্ছে থাকে আর আর্ন করার মনোবল থাকে, এই যে নেটওয়ার্ক পারফরমেন্স ইজ বেসড অন নেটওয়ার্ক ওয়াইড পারফরমেন্স ফ্যাক্ট ইপিসি এন্ড কনভার্সন রেট। এই যে কনভার্সন রেট হচ্ছে, সিআরটা হচ্ছে কনভার্সন রেট। এই যে কনভার্সন, আচ্ছা আপনাকে এই দুটোর উপর ডিপেন্ড করে আপনি অফার নেবেন, তাহলে আপনি বেস্ট অফার পাবেন। ঠিক আছে, তাহলে এখন আপনারা বলেন, যদি আপনার কাজ করার মতো ইচ্ছে থাকে আর আপনি কাজ করেন, কত কাজ আপনি করবেন? কাজ করে শেষ করতে পারবেন না। এখন আসেন আপনি অফারটাকে কিভাবে নেবেন। এই অফারটার পারফরমেন্স খুবই ভালো, চমৎকার। আমি শুধু ইউএস এর জন্য দেখাই। ইউএস, এখানে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে এইটা, ক্যাশ অ্যাপ থেকে এটা এত টাকা অফার নেবেন। এটা নেওয়ার জন্য আবার কি করতে হবে, যে এখানে কাজটা রাখবেন, রাখার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার অফারটা এখানে আসছে, আমার অফারের নাম হচ্ছে এটা। ঠিক আছে, অফার লিঙ্ক হচ্ছে এটা, কিন্তু আপনি কখনো এখানে লিঙ্কটাকে কপি করার জন্য এখানে আপনি ক্লিক করবেন না। এই লিঙ্কটা আপনার জন্য জেনারেট করে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এই লিঙ্কটাকে কপি করার জন্য এখানে কাছে আনবেন। দেখেন এখানে আনানোর সাথে সাথে ওই ঘরটাকে সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা বলেছিলাম যে কিছু কিছু নেগলিজেন্সের কারণে আমাদের অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে। এখানে এই অফার সম্পর্কে তারা একটা নোট দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে কান্ট্রিজ অ্যালাউড, শুধুমাত্র ইউনাইটেড স্টেটস। নোটে বলে দিছে দিস অফার নট অ্যাভেলেবল টু বাংলাদেশ ট্রাফিক। আপনি বাংলাদেশে বসে এটা টিক দিতে পারবেন না, এখানে ক্লিক করলেই কিছুই আসবে না। হ্যাঁ, একটা ইরর আসবে। এরকম 2-3 বার যদি আপনি এই লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। কারণ আপনাকে বলেছে নেগলিজেন্সি করা যাবে না। যেইভাবেই আপনাকে বলে দিবে আপনি সেভাবে কাজ করবেন। আমরা বেসিক্যালি ইউনাইটেড স্টেটসে কাজ করবো, আমরা কাজ যেটা প্রমোট করা, ভিতরে কিছু দেখা না। যারা প্রচুর কিউরিয়াসিটি পাবলিক, তারা হচ্ছে এভাবে করে কিউরিয়াসিটি দেখাইতে দেয়া অ্যাকাউন্টটাকে ব্লক করে রেখে দেয়। আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করে, যেখানে আমি ক্লিক করেছি কপিতে, আমি নোটপ্যাডে বা আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমি এটাকে সেভ করে দেখতে পারি এটা আসলে কপি হয়েছে কিনা। আমার তো এই লিঙ্কটাই লাগবে বেসিক্যালি। এই যে আমি যদি পেস্ট করি, দেখেন চলে আসছে। স্যার কপি কিভাবে করলাম ভালো করে বুঝতে পারিনি। কপি কিভাবে করলেন বুঝতে পারেন নাই? এই যে কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, এখানে ক্লিক করেছি। এখানে আমি ক্লিক করার সাথে সাথেই বাইরে নিয়ে কপি লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করে এই যে আমি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে গেলাম, যে এখানে এন্টার দিলাম, পেস্ট করলাম।
আবার এন্টার দিলে এটা এই যে দেখেছেন লিঙ্ক চলে আসছে। তো এখান থেকে ক্লিক করে ঢোকার দরকার নাই, ঢুকতে পারবেন না, কারণ আপনাকে বলেছে এটা আপনার দেশের জন্য না। আপনি যতই ক্লিক করেন এখানে এরর আসবে, 3-4 বার ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটাই বাদ করে দিবে। আমরা এইভাবে কপি করে এনে এটাকে পরীক্ষা করবো এটা লিঙ্কে কপি হচ্ছে কিনা, দেন আমরা এখান থেকে নিয়ে আমাদের অফারের সাথে এটাকে লিঙ্ক আপ করাবো ল্যান্ডিং পেজের মাধ্যমে। ঠিক আছে, এখন আসি এনি কোয়েশ্চেন্স। খলিল ভাই আপনার কোশ্চেন ছিল, মুখে গিয়ে কথা বলবেন না, যাদের কোশ্চেন থাকবে চ্যাটে লিখবেন। খলিল ভাই আছেন? জি স্যার, ইব্রাহিম করি। জি ইব্রাহিম বলেন, কোশ্চেন বলেন। স্যার আমার কোশ্চেন, স্যার আমরা সব ধরনের কাজ করার ক্ষেত্রে আমরা কি কি সিলেক্টটা করব? এই যে আপনি অ্যাকাউন্টে যে আপনি দেখালেন যে সিপিএ, তারপরে ইমেইলের ক্ষেত্রে স্যার। আচ্ছা আমি একটু যাই ওখানে, মানে এখানের কথা বলছেন? এখানে এখানে না স্যার, অ্যাকাউন্ট তৈরির সময় যে আপনি ওই যে সিলেক্ট করলেন যে আপনি সব ধরনের কাজ পাওয়ার জন্য আপনার দেখা যাচ্ছে যে এই জিনিসটা সিলেক্ট করলে ভালো হয়। কন্টেন্ট একদম উপরের অপশনটা, ওয়েব এন্ড ডিফল্ট কন্টেন্ট। যেটা থাকে ক্যাটাগরিটা জিজ্ঞেস করুন। ক্যাটাগরি স্যার, ক্যাটাগরি। আমরা যখন কন্টেন্ট বা ওয়েব দিব, ওই দুইটা দিব, তাহলে আমাদের ওখানের মধ্যে বাকি নিচে যেগুলো সব কভার করে যাবে। আর ওটা ম্যান্ডেটরি, ওটা না করলে আপনার এখানে এখানে আমরা অনেক কাজ পাচ্ছি। আমি ইউনাইটেড স্টেটের জন্য কাজ পাচ্ছি, আমি যদি একটা অ্যাকাউন্ট, আমি যদি অন্য কান্ট্রি, ধরেন আমি ইউনাইটেড কিংডমের জন্য আমি প্রমোট করব, হ্যাঁ এই ইউনাইটেড কিংডমের জন্য আমি অনেক কাজ পাচ্ছি, ইউনাইটেড কিংডমে অনেক কাজ পাচ্ছি। হ্যাঁ, তো এখানে সব ধরনের কাজ আছে। শুধু আপনি যদি ওখানে ইমেল দিবে আছে, ইমেল দেন, তাহলে শুধু ইমেলের কাজগুলো আছে। এখানে কিন্তু ইমেল ছাড়াও কাজ আছে, কারণ এখান থেকে আমি ইমেলটা উঠাই দিই, আমি অল ক্যাটাগরি দিই, এখানে অল ক্যাটাগরি আসবে, ক্যাটাগরি চেঞ্জ হবে, এখানে ইমেল ছাড়াও অন্য ক্যাটাগরি আসবে, এই যে ক্রেডিট কার্ড সাবমিশন বা অন্য কিছু। হ্যাঁ, তো ওখানে আমাদের উপরের একদম স্যার ফার্স্ট আমরা অপশন তাহলে চুজ করবো যে স্যার ওই কন্টেন্ট। এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে রাজু কোয়েশ্চেন ছিল, রাজু কথা বলেন। নেক্সট ইয়ার বলেছি, রাজু শুনতে পাচ্ছেন? আমরা কি সব কান্ট্রির কাজ করতে পারবো? হ্যাঁ আমরা সব, বাংলাদেশ ছাড়া সব কান্ট্রির কাজ করবো। আমরা কি মোবাইল দিয়ে কাজগুলো করতে পারবো? হ্যাঁ করতে পারবো। আসসালামু আলাইকুম। জয়নুল ইসলাম বলেন, আপনার কোশ্চেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেন বলেন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। স্যার আপনি যে বললেন ইউএস বা ইউকে অফারগুলো আমরা প্রমোশন করবো স্যার, তো আমাদের প্রমোশন করার ওয়েগুলো কি থাকবে বা কিভাবে প্রমোশন করবো? এই জন্যই আমি বাইরের বলেছিলাম, কান্ট্রিগুলোতে এই জন্যই আমি ক্লাস শুরু করার সময় বলেছিলাম যে আমরা প্রেজেন্ট চিন্তা করি না, আমরা ফিউচার চিন্তা করি। সেটা আমরা যাবো, আমরা নেক্সট ক্লাসে ওগুলাতে যাব। আজকের ক্লাস সংক্রান্ত কোনো কোশ্চেন আছে কিনা? আজকের টপিকস না রিলেটেড স্যার, কোনো কোশ্চেন? এগুলো বুঝতে পারছি স্যার। ঠিক ওকে আছে, ঠিক ধন্যবাদ আছে, স্যার। that's good. আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা একটু চেক করে বলো। এখন ভেরিফাই আপনি যদি না করেন তাহলে হয় নাই। আসসালামু verify করে আলাইকুম ভাই। কোশ্চেন থাকলে লেখেন, নিচে লেখেন, আমি একজন একজন করে কোশ্চেন নিচ্ছি। আমি আসতে যারা কোশ্চেন করেন সবার কোশ্চেন নেব। জি ভাই, কোশ্চেন ছিল একটা। আমি বলছি, আমি ডাকবো আপনাকে, আপনি নিচে দেখলে আমি অবশ্যই ডাকবো। আমরা সব কান্ট্রি কাজ করতে পারবো স্যার। আমরা কি মোবাইল দিয়ে কাজগুলো করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। এবার বলেন শফিকুল ইসলাম, আপনার কোশ্চেন বলেন। স্যার আমার কোশ্চেন ছিল এটা যে স্যার এই যে আমি তো এখানে তো লিঙ্কটার প্রমোশন করবো, তাই না? লিঙ্ক প্রমোশন করব, কিন্তু এই লিঙ্কটা আমরা ডিরেক্ট প্রমোশন করতে পারবো না। এই লিঙ্কটার প্রমোশন লিঙ্কটা যদি আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট দিতে যাই, তখন এটা আমাকে ফেলে দিবে, নিতে চাইবে না। হ্যাঁ, কি বলবে তারা? আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যখন আপনি এটাকে প্রমোট করতে যাবেন তখন আপনাদেরকে কি বলবে, বললাম আমি এই লিঙ্কটা কিন্তু নিয়েছি। হ্যাঁ, এটা নেওয়ার পরে দেখেন এই লিঙ্কে কি আছে সেটা চলে আসবে এখানে অটোমেটিক। হ্যাঁ, আশা ধরতে পারে নাই, আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে আসতো।
পোস্ট করলাম, দেখেন কি আসে। বলেছে দিস রিয়েল গোজ এগেইনস্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড অন স্প্যাম, মানে তুমি কি এখানে ফাইজলামি করতে আসছো? এটা এখানে দেওয়া যাবে না। এটাকে নিয়ে আপনারা দুইবার ট্রাই করবেন, ফেসবুক আপনাকে সাসপেন্ড করবে, সিপিইউ অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড করবে। তো এটা আমরা করতে পারবো না, তার মানে হচ্ছে এটাকে আমার কেটে দিতে হবে। তো এটাকে করার জন্য আমাদেরকে ল্যান্ডিং পেজের সাহায্য নিতে হবে। ল্যান্ডিং পেজটা আমরা নেক্সট ক্লাসে শিখবো কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। স্যার আরেকটা কথা বলেন। স্যার, আমি তো যদি এই যে ইউনাইটেড স্টেটে যদি কাজটা করতে চাই, তাহলে তো আমি তো আমার পেজে করবো কাজটা, তাই না? আমার নিজস্ব পেজে আর কি। হ্যাঁ, তাহলে আমার তো ইউনাইটেড স্টেটের কোনো ফ্রেন্ড লিস্টেই নাই, তাদের আমি কিভাবে ওইটা শো করাবো তাদের কাছে? এক্স্যাক্টলি, এই জন্য বলছি ফার্দার কোশ্চেন গুলো ফার্দারের জন্য রাখেন। আপনি আপনার কোশ্চেন অ্যান্সার এমনি এমনি পেয়ে যাবেন, শুধু শুধু আমার এনার্জিটা লস করাচ্ছেন। যখন আমরা এখন মাত্র ইয়েতে আসছি, আমরা মাত্র একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেছি, আমাদের কাছে কোনো প্রোডাক্ট নেই। আমরা অ্যাকাউন্ট মার্কেট থেকে দেখেছি আমাদের ফেসবুকে পোস্ট করতে গেছি, সেটা ফেসবুকে নিচ্ছে না, বের করে দিচ্ছে। তার মানে আমাকে প্রোডাক্টটা রেডি করতে হবে। নেক্সট ক্লাসে আমরা প্রোডাক্টটা রেডি করব। আমার কাছে কোনো প্রোডাক্ট ছিল না, আমি এখন প্রোডাক্টটা পেয়েছি, মাত্র একটা মার্কেটের সন্ধান পেয়েছি। নেক্সট ক্লাসে আমরা এই প্রোডাক্টকে রেডি করব, দেন আমরা চিন্তা করবো এটা কোথায় কিভাবে প্রমোট করব, আমরা ট্রাফিক কিভাবে জেনারেট করবো সেটা শিখবো। ঠিক আছে, ওটা অবশ্যই আচ্ছা, শিখবো, এই জন্যই তো আপনার এখানে আসা। ওই যে জায়গায় থেকে যে কাজটা আমি নেবো, ওই জায়গায় তো আপনি বললেন যে প্লাগ দেখে চিনতে হইব যে কোন স্টেটের এটা কাজটা, ঠিক আছে স্যার? আমি প্লাগ দেখা ছাড়াও বলেছি, আপনার প্লাগ দেখতে হবে না। আপনি যদি আগে এখানে কান্ট্রিটা সিলেক্ট করেন, আপনি যে কান্ট্রি আপনি এখানে ইউএস এর কাজ করবেন মানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নেবেন, তাহলে প্লাগ দেখে চিন্তা হবে না। তাহলে আমার এখানে যেগুলো আসছে সব ইউনাইটেড স্টেটস এর। ঠিক আছে, জি স্যার। আর ওইখানে তো তারা রিকোয়ারমেন্ট দিয়ে দিব যে এই দেশের মানুষ কাজটা করতে পারবো আর বাংলাদেশে বা এই দেশের মানুষ পারবো না, এটা তো দিয়ে দিব তারা, তাই না? সবটার মধ্যেই যে রিকোয়ারমেন্টটা আমি এটাতে ক্লিক করেছি, সাথে সাথে বলে দিয়েছে কান্ট্রি অ্যালাউড ইউএসএ, শুধু ইউএসএ, দিস ওভার নট অ্যাভেলেবল টু বাংলাদেশ ট্রাফিক, মানে আপনার জন্য না, বাংলাদেশে কোনো কিছুর জন্য না। এখানে যে কোনো আর অফারে যদি এই আপনি জায়গায় ক্লিক করেন, এটাতে ক্লিক আর যদি ওই জায়গায় অল এখানে, কান্ট্রি থাকে তাহলে আমি নিতে পারবো, তাই তো? হ্যাঁ। এখন ধরেন আমি এখানে ওই অল জায়গায় কান্ট্রি যদি দিলাম, শুধু এটার মধ্যে অল কান্ট্রি দিলাম, এই যে আমি বলছি আপনাকে এখানে অল কান্ট্রি দিলাম, দিয়ে আমি এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করবো, হ্যাঁ এটাকে ওপেন করবো। এখানে কিন্তু দেওয়া আছে কোন কান্ট্রি, মানে একটা কান্ট্রির জন্য হয়, এগুলো অল কান্ট্রির জন্য হয় না। ইস্তোনিয়ার জন্য এই মার্কেট, এই এটাও সেম বলবে এই অফারটা আমি শুধু ইস্তোনিয়ার জন্য, এই যে এখানে শুধু বলছি ইস্তোনিয়া, মানে এখানে শুধুমাত্র ইস্তোনিয়ার জন্য, নট বাংলাদেশের জন্য। তার মানে হচ্ছে এখানে আপনি অল কান্ট্রি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেই অফারটা নেবেন সেটা অনলি একটা কান্ট্রির জন্যই, যে কোনো অফার ওয়ান ইন্ডিভিজুয়াল কান্ট্রির জন্য। হোপ আপনি বুঝতে পেরেছেন। স্যার তাহলে Next হচ্ছে বাংলাদেশের জন্য ওইটা বের করার জন্য কি করতে হবে স্যার? বাংলাদেশের জন্য নাই তো কাজ, আপনি বাংলাদেশে করবেন কি? না স্যার, আমি তো বাংলাদেশ থেকে কাজ করবো, ওইটাই তো জায়গা থেকে দেখাইতেছে, তাই না? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে কাজ করবো, আপনি বাংলাদেশ না, আপনি ওগান্ডা থেকে কাজ করেন, প্রবলেম নাই, কিন্তু আপনার প্রমোট করতে হবে এই কাজটা, ফিল আপ করতে হবে ইউএস এর মানুষ, বা আপনি যে কান্ট্রির অফার সেই কান্ট্রির মানুষ। আপনি শফিক ভাই? জি স্যার। ওকে, এরপর হচ্ছে মোসাদ্দেক বিল্লাহ, প্রশ্ন করেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আপনি শুরুর দিকে বলছিলেন যে ইমেল সাবমিট করার সময় এই 500-র বেশি করা যাবে না, এটা মানে কি, মানে আমরা যদি 500-র বেশি লিড কালেক্ট করতে পারবো না, নাকি আমরা 500-র বেশি তাদেরকে সাবমিট করতে পারবো না? এটা মানে বুঝতে পারিনি। ওটা শুরুর দিকে বলি না, আমি এটা ইমেল মার্কেটিং নিয়ে কথা বলছিলাম, যে আপনি যদি ইমেল মার্কেটিং করতে চান, একটা ইমেলের মাধ্যমে এট এ টাইম 500 মানুষকে বেশি ইমেল সেন্ড করতে পারবেন না। আচ্ছা, আমি 500-র বেশি করতে পারবো না?
না, আপনি স্যার, 500 বেশি করতে পারবেন না। যে কোনো ব্যক্তি যখন ইমেল মার্কেটিং করবে এট এ টাইম ইমেলের মাধ্যমে 500 বেশি পিপলকে এক সেম ইমেল দেওয়া যাবে না। মানে 500 বেশি মানুষকে আমি ইমেল সেন্ড করতে পারবো না। এট এ টাইম একটা জি মেল স্যার, করছেন, এটা এক টাইম আপনি 500 মানুষের বেশি সেন্ড করতে পারবেন না। দুইবারে আপনি আরো 500, পরের বার আপনি আরো 500 দিতে পারবেন। জি বুঝতে পারছি। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার ওই যে লিঙ্কটা যখন আমরা ই করব, যে আমরা যখন একটা প্রোডাক্টের ইসে ঢুকবো তখন ওখানে যদি ওই যে প্রোডাক্টের যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের জন্য এলাও না, আমি তো বাংলাদেশে বসে প্রমোট করতে পারবো, তাহলে এটা কি যদি ইউএস এর প্রোডাক্ট হয় তাহলে ইউএস এর যদি কেউ এটা ভিজিট করে তাহলে তাহলে আমার লিডটা কালেক্ট হবে? এক্স্যাক্টলি। জি স্যার। তাহলে এই ক্ষেত্রে তো আমাদেরকে জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। তৌহিদ ইসলাম কোশ্চেন্স। হ্যালো জি তৌহিদ ভাই কোশ্চেন করেন। স্যার, আমি হলো এই যে লিঙ্কটা যে আমার দেশে তো এটা অ্যালাউ হবে না, যে একটু আগে ওই ভাইয়াটা যেটা বললো, আমি এটা কিভাবে মনে করেন ওই দেশেরই নাগরিকদের মানে এই জিনিসটা আমি শো করাবো? এটা আমরা শিখবো নেক্সট, এটা শিখবো। ও এই যে, না ঠিক আছে স্যার, আর কিছু না। মরিয়ম খানম স্যার, যারা মোবাইল দিয়ে কাজ করবে তাদের ল্যান্ডিং পেজ কোনটা? ল্যান্ডিং পেজ আমরা এখন বানাই নাই, বানাবো। স্যার আমরা কি শুধু মোবাইল ফোন দিয়ে কাজগুলো করতে পারবো? মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, করতে কষ্ট হবে। মোবাইল ফোন দিয়ে আমি আগেই বলেছি আপনাদেরকে, মোবাইল ফোন দিয়ে একদম ফর দ্য ভেরি ফার্স্ট ক্লাসে বলেছি, মোবাইলে কাজ করতে কষ্ট হবে, অনেক পেন নিতে হবে। ল্যাপটপ দিয়ে কাজ করব, পিসি দিয়ে কাজ করব। স্যার আমি তো মোবাইল ইউজ করি স্যার, তাইলে কি অ্যাকাউন্ট মোবাইলে ক্রিয়েট করবো? হ্যাঁ করবেন, হ্যাঁ মোবাইলে করবেন, সমস্যা নাকি? ফাইজুর কি ফজলে রাব্বি কোশ্চেন কি? মানে স্যার বললেন তো নেক্সট ক্লাসে পড়াবেন সব প্রশ্নের। এই যে দেখছেন, এই জন্য সব প্রশ্নের কিট খুলে যাচ্ছে। স্যার লিড আনবো, ওই সব মেইল গুলো কি আমাদের কাছেও থাকবে না? কোম্পানির কাছে চলে যাবে, যাদের কাজ করতে সিপিএ গ্রিপিয়ে নেবে, কোম্পানি পাবে। মরিয়ম স্যার কোশ্চেন বলেন, মরিয়ম কোশ্চেন করেন। হ্যাঁ ইমন শেখ যেটা বলেছেন, অবশ্যই ইউএস থেকে আবশ্যক। মরিয়ম কোশ্চেন করেন। রাইসুল ইসলাম স্যার লিঙ্কটা কপি করার পরে কি করব? আমরা ল্যান্ডিং পেজ বানাবো যখন, তখন আমাদের যে ল্যান্ডিং পেজের যে অফার গুলো দিব সেটাতে লিঙ্ক আপ করাবো, সেটা দিয়ে সেটা দিয়ে আমরা আরেকটা ল্যান্ডিং পেজ বানাবো। রেজাল করিম কোশ্চেন করেন। জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি স্যার, ওই যে স্যার আমাদের এই সেটিং এ যে পেমেন্ট সেন্টার আছে আর অ্যাকাউন্ট সেটিং আছে, তো এই দুইটা স্যার ভেরিফিকেশন করার ক্ষেত্রে মানে আমাদের জিমেইলে যে এটা মানে একটা লিংক যাবে, ওইটাই ক্লিক করলে কি হবে? না ওইটা তো আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য, ওইটাই ঠিক না। পেমেন্ট মেথডটা যদি না দেন তাহলে ওইটা কিভাবে হবে? পেমেন্ট মেথডের জন্য পেমেন্ট মেথডটা। জি স্যার, আপনি তো স্যার পেমেন্ট মেথডটা ওটা পেনিয়র দিলেন, কিন্তু এই জায়গায় তো স্যার এখনো ধরে নাই, ওটাই বলছি। না পেওনিয়ার দিয়েছি, পেওনিয়ার তো আমি অ্যাকাউন্ট দেই নাই, তো পেওনিয়ার অ্যাকাউন্ট আমার কাছে নাই। ওনার কি পেওনিয়ার অ্যাকাউন্ট আছে? আমি তো পেওনিয়ার অ্যাকাউন্টটা ওখানে দিয়ে দিতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে, এটা হচ্ছে আমার www এটা পেওনিয়ার অ্যাকাউন্ট, এই ইমেল পেওনিয়ার অ্যাকাউন্ট, তারপরে তারা নেবে। জি স্যার, পেমেন্ট মেথড এরকম অবস্থায় যদি থাকলে স্যার অ্যাকাউন্টে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে আপনি আপনার তো বলছেন যে। ইনকাম করবেন তো আপনার টাকা এই অ্যাকাউন্টে এসে জমা হবে। আপনার অ্যাকাউন্টে লাগবে হচ্ছে টাকা উইথড্র জি জি করার জন্য, উইথড্র আপনি যে কোনো সময় করতে পারেন। আর আপনার কাজ করার মিনিমাম 1 মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, 1 মাস পরে আপনি পেমেন্ট পাবেন। জি স্যার। জি জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার। স্যার ওই আমরা যখন অফারের ওই জায়গায় গেলাম তখন বললো যে বাংলাদেশে যে নট অ্যাভেলেবল, যে হলো না। তো স্যার আমরা কি স্যার এই ক্ষেত্রে মানে অনেকে কোশ্চেন করছে, এটা একটু আমি ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি। তো স্যার এই ক্ষেত্রে মানে আমরা বাংলাদেশে বসে ওই অফারটা প্রমোট করতে তো পারবো অন্তত নাকি? হ্যাঁ প্রমোট ওই তো আমরা ওই বাংলাদেশে বসেই করবো। জি স্যার, ধন্যবাদ স্যার।
ওকে, মরিয়ম কোশ্চেন করেন নাই, রেজাউল করিম কোশ্চেন করেছেন, মোসাদ্দেক বিল্লাহ আপনার কোশ্চেন অ্যান্সার দিয়েছি তো, থাকলে আবার বলবেন। রাইসুল অফারটা কিভাবে নিব? অফারটা আমরা লিংক কপি করে নিয়েছি। আলামিন কোশ্চেন, আলামিন কোশ্চেন করেন। সবারই তো কোশ্চেন আছে দেখি, স্যার বলেন। স্যার আমার যে আমি অ্যাড্রেসটা দিলাম, আমার এমআর কোড গুগল ইমেল অ্যাড্রেস, স্যার আমার কি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে? এমআর কোড কোথায় দিয়েছেন? না স্যার, আপনাকে মেসেজ দিলাম না, আমার নাম দিছি, অ্যাড্রেস দিছি, ইমেল কোড দিছি আর আমার ফোন নাম্বার দিয়েছি। আমি তো আপনার অ্যাকাউন্ট করিনি, আমি তো আরেকজন এটা করেছি। আপনার ইনফরমেশন দিয়ে আপনি করবেন, আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনি আপনার ইনফরমেশন দিয়ে এভাবে করবেন। ও আচ্ছা স্যার, স্যার থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা নিলয়, পিসি দিয়ে কি আমরা মোবাইলের কাজ করতে পারবো? হ্যাঁ পারবেন। ওটা তো যারা ফিল আপ করবে তাদের জন্য বন্ডিং, পাবলিশারদের জন্য না। আমরা কি আইডি খুলবো? হ্যাঁ অবশ্যই খুলবেন, আপনাদের জন্যই তো, নাকি আমি খুলবো নাকি? স্যার আমরা যেহেতু বিডিতে থাকি, ইউএস এর জন্য কাজগুলো করতে পারবো না, সেই জন্য কি আমাদের কোনো প্রকার না না ভিপিএন কখনোই করা যাবে না, ভিপিএন ইউজই করা যাবে না, আমরা অর্গানিক ভাবে করবো। তাহলে লাস্ট ক্লাসটাতে কি কাজটাতে কি যে বাংলাদেশে কাজ করা যায় না দেখাইলো, বুঝি নাই। আফসার হোসেন স্যার, তাহলে কি লাস্ট কাজটাতে যে বাংলাদেশের কাজ করা যায় না দেখালো? বাংলাদেশের কাজ আমি তো বাংলাদেশের পাবলিকের জন্য করছি না, ইউএস এর জন্য করছি। সিফাতুল ইসলাম, এই কাজ করার জন্য কি না ফেসবুকে কাজ করবো না, আমরা অন্য জায়গায় কাজ করবো, পার্সোনাল কোথাও কাজ করবো না আমরা। নেক্সট ক্লাস বলবে স্যার তাহলে। আচ্ছা স্যার আমার ভেরিফিকেশন কোড আসছে, বাট আমি ভেরিফাই করতে পারতেছি না, কি করব? কেন আপনি পারতেছেন না? ওই ভেরিফিকেশন লিংকে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ একটা লিংক যাবে, আচ্ছা ঠিক আছে। এক একটা অফার এক একটা কান্ট্রির জন্য, হ্যাঁ এক একটা অফার এক কান্ট্রির জন্য অনেকগুলো অফার আছে। স্যার আমাদের যে এফবি আইডি আছে ওইটা দিয়ে হবে, ওটা দিয়ে আমি রিয়েল আইডি দিয়ে করবো না। কোনো কারণে যদি আপনি সাসপেন্ড খেয়ে যান, শুধু শুধু আপনার এত বড় আইডি নষ্ট করবো কেন? নেমটা কি ইমেল দিয়ে দিব না ফেসবুক আইডি? ফেসবুকে কাজ করবো না আমরা, ফেসবুক কখনোই ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কাজ করে না। আপনার ইন্ডিয়ার মতো শুধু শুধু বাঙালি ছাড়া ফেসবুকে কেউ থাকে না। হ্যাঁ আমেরিকান পিপল ফেসবুকে থাকে না, তারা এখন টুইটার আর টামলারে থাকে। টুইটার, পিন্টারেস্ট, টামলার, লিঙ্কডইন এগুলো এখন পপুলার। ফেসবুক হচ্ছে ফকিন্নেরা ইউজ করে, নামগো মতো যারা আছে দেশ। স্যার আমি বলি আমি প্রমোট করব শুধু ইউএস তে, আর আমি যেহেতু থাকি আমি যেখানেই থাকি তাই তো। হ্যাঁ আপনি শুধু ইউএসএ প্রমোট করবেন, আমি নিচ্ছি আপনার, আমার ডিউটি আছে। হ্যাঁ নিতে পারেন, সমস্যা নাই। বাকি ক্লাসে ওকে ধন্যবাদ। স্যার আমার স্কাইপি নেমটা খুঁজে পাচ্ছি না, ওটা আমি আমার কাছে রেখে দিছি ভাই। ওটা আপনার স্কাইপিতে যান, স্কাইপিতে যাই ইউজার নেমে ক্লিক করেন, দেখুন লাইভ দিয়ে একটা কথা লেখা আছে, সেটাই দিবেন। মোবাইল ফোন আর ল্যাপটপে ল্যান্ডিং পেজ প্রায় এক বাই হালকা একটু চেঞ্জ করতে হবে, রাইট? সজীব বিশ্বাস বলেন, আপনার কোশ্চেন করেন। স্যার আপনি ওয়েবসাইট অ্যাকাউন্ট খোলার সময় যে একটা ওয়েবসাইটের লিংক যাচ্ছে, জি এখানে আপনি ফেসবুক আইডি দিয়ে ওইটা করলেন, এখন পরবর্তীতে কি ওইটা কোনো সমস্যা হবে নাকি একদম একটা ওয়েবসাইট? সমস্যার জন্য না, ওটা একটা রিকোয়ারমেন্ট আছে, এই জন্যই আমরা এটা করেছি। এটাতে কোনো ইনফ্যাক্ট করবে না। যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে দেওয়া ভালো। জি স্যার, মানে ওইটা ফেসবুক দিয়ে খুললেও সমস্যা নেই? না কোনো সমস্যা নাই, ফেসবুকে যেটা আপনার প্রোফাইল সেটা একান্তই আপনার, এটা আপনার একটা ওয়ান কাইন্ডস অফ ওয়েবসাইট। জি স্যার, ঠিক আছে। শহীদুল ইসলাম নেক্সট কোশ্চেন করেন। সুজয় স্যার কান্ট্রি এর পাশে যে টাইপ আছে ওইটাতে বলেন। স্যার আমি হলো এই যে অফারটা মনে করেন নিব, এটা কি আমি এই যে ডাইরেক্ট লিংকটা কপি করে, ওখানে তো দেয়া ছিল যে লিংক কপি,
ওই জি কপি লিঙ্ক করে কি আমি এটা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট দিতে পারবো, যে ফেসবুকে না যেমন, নাকি দিতে ওটার পারবেন না। সাথে ওটার জন্য মূলত কিভাবে দিব একটু এটা ওটার জন্য যদি, আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব নেক্সট ক্লাসে। ল্যান্ডিং পেজ তার মানে ক্রিয়েট স্যার ল্যান্ডিং পেজ ছাড়া কোনোটাই ডিরেক্ট দেওয়া যাবে না? না, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে উইদাউট ল্যান্ডিং পেজ কিছুই করা যাবে না। ও, okay. স্যার আর হলো ওই যে পেমেন্ট সেন্টারে মনে করেন আমার তো এখনো কোনো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নেই, তো ওই যে পেওনি যেগুলো এখন, এর জন্য কি করা দরকার? ওইটা ফাঁকা থাকবে, আমরা যখন অ্যাকাউন্ট করব তখন আমরা দিব, সমস্যা নাই। ওটা ফাঁকা থাকলে সমস্যা নাই। ও, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। কান্ট্রির পাশে যে টাইপ আছে ওইটাতে ফোন সিলেক্ট করলে ফোন দিয়ে কাজ না ফোন দিয়ে কাজ করতে হবে না। আপনি যে কোনো কিছু দিয়ে, যে আপনাকে লিড দিবে সেই ফোন দিয়ে করতে হবে। কাজ করলে আইডি ব্যান হতে পারে। না, ভিপিএন দিয়ে কাজ করবোই না আমরা। জাহিদুর রহমান কোশ্চেন করেন। স্যার আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করব স্যার, জি ওইটা স্যার কোন কোন সোশ্যাল মিডিয়াতে স্যার মার্কেটিং করবো তো সেটা জানতে চাচ্ছিলাম। ফেসবুক ছাড়া সব জায়গায় করবো। ফেসবুক করা যায় বাট ফেসবুক সেফ না বর্তমানে। ফেসবুকের নিউ ভার্সন আসছে তো ফেসবুক খুব ঝামেলা করে। হ্যাঁ, ফেসবুক ফেসবুকে স্যার লিঙ্ক গুলো নিচ্ছে না স্যার, কোনো লিঙ্ক নিবে না। ফেসবুকে খুব ঝামেলা করে। হ্যাঁ, ইভেন ভালো ভালো আইডি সাসপেন্ড করে দিচ্ছে। সো আমরা ফেসবুক রিস্ক নেবো না, কারণ এটা ফেসবুক প্রোফাইল মানে আমাদের নিজস্ব একটা সম্পত্তির মতো। তো ফেসবুকে আমরা করবো না, আমরা ফেসবুক ছাড়া সব জায়গায় করবো। আমার স্যার সিপি গ্রিপে স্যার অ্যাকাউন্ট করা আছে অনেক আগে থেকে, তো আচ্ছা এখানে আচ্ছা আমি ল্যান্ডিং পেজ এটা আমি শিখছিলাম এক সময়, কিন্তু সেভাবে মার্কেটিং করা হয় নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আবার শিখবো 2 ভাগ। আপনি তো ব্লগ স্পটে করেছেন, আমরা আরো 2 ভাবে করবো, শিখবেন, সমস্যা নেই। স্যার স্যার একটা ল্যান্ডিং কথা স্যার, কি বলেন, বলতে থাকেন। ল্যান্ডিং পেজ কি ফোন দিয়ে করা যাবে জানেন? পিন্টারেস্ট মার্কেটিং এ স্যার ওয়েবসাইট ক্লেমের ক্ষেত্রে বাইরের যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, তাহলে তো আমার ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে স্যার এখান থেকে ক্লেম করে দিতে হবে, তাই না স্যার? এক্স্যাক্টলি। এখানে স্যার সিপি গ্রিপে এটা লিডটা কি স্যার পিন্টারেস্টে বেশি ইয়ে হয় স্যার, সেল হয়? না পিন্টারেস্টে এটাতে হবে না। পিন্টারেস্টে পরে আমরা একটা কাজ করবো, একটা মার্কেটে, সেখানে আপনি পিন্টারেস্টে কাজ করবেন হচ্ছে মাই লিড, তারপরে হেলথ ট্রেডার্স, সিপিএ লিড, ঠিক আছে? আর একটা এগুলা কি থেকে আছে না স্যার অন্য একটা মার্কেট প্লেস আপনার অ্যাড কম্বোতে অ্যাপ্লাই করেন। অ্যাড কম্বোতে আপনি এখন অ্যাপ্লাই করলে আপনাকে এখন দিবে না। অনেক প্রশ্ন দেওয়ার পরে, জিজ্ঞেস করার পরে আপনাকে অ্যাপ্রুভ করবে। অ্যাড কম্বো হচ্ছে প্রিন্টারের জন্য বেস্ট। আমার একটা ছোট ভাই গতকালকে আমাকে ফোন দিল, শুধু অ্যাড কম্বো থেকে শুধু প্রিন্টারে দিয়ে বলছে যে কালকে পর্যন্ত, বেশি না 4-5 মাস হবে, কাল পর্যন্ত তার ইনকাম হচ্ছে $1020 শুধু প্রিন্টারেস্ট অ্যাড কম্বো দিয়ে। স্যার আমি অ্যাড কম্বোতে কাজ করতে চাচ্ছিলাম স্যার, ওইটা অ্যাকাউন্টটা যদি করা যায় তো আমি পিন্টারেস্টে মোটামুটি পারি স্যার। আপনি ইয়ে করেন, আপনি অ্যাড কম্বোতে রেজিস্টার করেন, করার পরে আপনাকে একজন ম্যানেজার সিলেক্ট করে দেওয়া হবে, এলিনা, তার সাথে কথোপকথন করেন। হ্যাঁ, ওকে স্যার। আর ইয়ে হলে আমাকে জানায়েন। স্যার আমরা যদি স্যার ওইখানে স্যার প্রোডাক্ট গুলো কি ধরনের হয়, নিশটা কি ধরনের সিলেক্ট করলে আমার ওখানে পিন্টারেস্টে নিট সিলেক্ট করতে হবে না, ওখানে নিট সিলেক্ট করতে হবে না। ওখানে না ওইটা ঢোকার পরে বলতেছি না, আমি পিন্টারেস্টের নিশের উপর কোন নিশের উপর প্রোফাইল সেট আপ করলে এখানে সেলটা বেশি বাড়বে আর কি। ডেফিনেটলি হেলথ। ওকে স্যার। হেলথ এন্ড বিউটি। ওকে স্যার। স্যার আমরা যদি এফবি তে কাজ না করি তাহলে আমরা কি জন্য এফবি আইডি লিংক দেব? আরে ভাই, এফবি আইডি লিংকের সাথে কাজ করার কোনো সম্পর্ক নাই। সামসিয়াম কোশ্চেন করেন। স্যার আমাদের যে জবটা দেওয়ার কথা ছিল স্যার বিজবন থেকে, সেগুলোতে কি জবের এরকম ব্যাপারে টাইপের জব থাকবে? ওই যে আপনাদের ইন্টার্নশিপ ক্লাসে আমি পাঠিয়ে দিব, তখন আপনাদেরকে দেখাবে কি কি কাজ করতে হবে, এখন হাতে কলমে, যে আপনি ফার্স্ট আওয়ারে কি কাজ করবেন, সেকেন্ড আওয়ারে কি কাজ করবেন, সব দেখাবে। ফরহাদ ভাই কোশ্চেন করেন। কোয়েশ্চেনটা হচ্ছে এখানে অনেকেই এখনো বুঝতে পারছে না, যেটা আপনি বলছেন যে বাংলাদেশের জন্য না, তো তারা মনে করতেছে যে আমরা কেউ এটা প্রমোট করতে পারবো না। আসলে এটা যে আপনি বলতেছেন যে
লিডটা আমরা যাদের থেকে নেব তারা হতে হবে আসলে ইউএস এর যারা সিটিজেন তারা। তো এটা যদি একটু ওদেরকে বোঝায় বলতেন, এখন অনেকেই বুঝতেছে না জিনিসটা, তো যদি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, আমি এটাই বলেছি যে আমরা যাদের লিড গুলা নেব